নমস্কার। যাত্রা শুরু করার পূর্বে বিষ্ণুলোক অপেরার পক্ষ থেকে কয়েকটি ঘোষণা। যেসব বাঁশের খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলি বাঁধা রয়েছে সেগুলিকে কেউ এদিক ওদিক ঘোরাবেন না বা হেলান দিয়ে বসবেন না। তাতে নাটক শোনার বা শোনানো দুই অসুবিধে হতে পারে। নাটকের প্রয়োজনে মঞ্চে কখনো আলো জ্বলবে, কখনো আলো নিভবে। কেউ লেজার লাইট বা টর্চের আলো ফেলবেন না। সাজঘর থেকে মঞ্চে যাওয়ার জন্য যে দুটি রাস্তা রয়েছে ওই রাস্তা দুটি সব সময় পরিষ্কার রাখবেন। আয়োজক মণ্ডলীর কাছে অনুরোধ, নাটক চলাকালীন আপনাদের প্রচার মাইকটি আপনারা কোনো কারণেই ব্যবহার করবেন না। যদি কোনো বিশেষ প্রচারের প্রয়োজন হয়ে থাকে যাত্রাপার্টি সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করবেন। আরো একটি বিশেষ ঘোষণা, যে কোনো যাত্রার দল বায়নার জন্য যোগাযোগ করুন লোকপ্রিয় যাত্রা বুকিং অফিস, তেমাথানি, প্রোপাইটার খোকন মান্না। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ, নমস্কার। পরম পুরুষ যুগবতা শ্রেষ্ঠ ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা কালী, বাবা ভীম দেবের আতুল চরণে প্রণাম জানিয়ে শুধু দর্শক মণ্ডলী, আয়োজক মণ্ডলী এবং স্থানীয় প্রশাসনকে বিষ্ণুলোক অপেরার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। তুমি এভাবে মায়াবী কণ্ঠে আমাকে চন্দ্র চন্দ্র বলে ডাকছো, তুমি কে? আমি তোমার মল্লিকা। মল্লিকা? মল্লিকা, মল্লিকা তুমি এসেছো? মল্লিকা তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি আমার অপূর্ণ ভালোবাসাকে তুমি সম্পূর্ণ করার জন্য। যে বোঝা তুই বয়ে বেড়াচ্ছ তা আমি নিজের চোখে দেখতে এসেছি। তাহলে দূরে দাঁড়িয়েছে কেন? কাছে এসো মল্লিকা, কাছে। কি হলো মল্লিকা, এভাবে তুমি হাসছো কেন? আমি যে লোক ছেড়ে পরলোকে গিয়ে দূর আকাশে বিরাজ করছি। মল্লিকা, কি গো, কি ভাবছো? এই জন্মে তোমায় আমি নাইবা পেলাম, পর জন্মে তোমায় আমি পাবোই পাবো। মল্লিকা, 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 মল্লিকা। झूठे 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 यार, माँ बाप सब झूठे झूठे, बिल्कुल झूठे। চন্দ্রবাবু, আপনি চিৎকার করছেন কেন? কে? ও জেলা সাহেব আপনি? আচ্ছা বলুন তো চন্দ্রবাবু, আপনি প্রতিদিন গভীর রাতে এভাবে পাগলের মতো চিৎকার করে ওঠেন কেন? আমার ভালোবাসা এখনো হাহাকার করে কেঁদে বেড়াচ্ছি। আমার স্মৃতির অ্যালবাম থেকে তাকে আমি কিছুতেই মুছে উঠতে পারছি না। তার মানে জানতে হলে অতীতকে রোমন্থন করতে হবে। কি বলছেন চন্দ্রবাবু? আমি ঠিকই বলছি স্যার, আমি ঠিকই বলছি। শুনবেন স্যার, শুনবেন আমার জীবন কাহিনী শুনবেন? অবশ্যই শুনবো। তাহলে শুনুন। আমি ভালোবেসেছিলাম সোদা মাটিমাখায় পল্লী গ্রামের একজন মেয়েকে, কিন্তু শয়তানের কুড়ো চক্রান্তে আমার সেই ভালোবাসা নিরাশার অন্ধকারে হারিয়ে গেছে। চন্দ্রবাবু, এখন এই পল্লী বাংলার অনেক মেয়েকে চোখের জল ফেলে ঘুরে বেড়াতে হচ্ছে। তাহলে শুনুন স্যার, শুনুন। আজ থেকে 10 বছর আগে আমার চাঁদনি রাতের চন্দ্র মল্লিকার জীবন আলেখ্য। রচনা কুমার কুশলয়, সম্পাদনা ও নাট্য নির্দেশনায় তপন চ্যাটার্জি, সুর প্রচলিত, নৃত্যে মাস্টার গণেশ, আবহ মাস্টার দিলীপ, আলো মধুমিতা ইলেকট্রিক, নিয়ন্ত্রণে শক্তি মাইতি, ধ্বনি প্রিয়া সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার সঞ্জয়, পরিবেশনায় মা কালীর আশীর্বাদ ধন্য বিষ্ণুলোক অপেরা।
শুরু করছি দিবাকর মণ্ডল ও অশোক কুমার মণ্ডল প্রতিষ্ঠিত, অজয় কুমার মণ্ডল প্রযোজিত এবং দেবু অধিকারী পরিচালিত এক বড় মাপের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। ন্যায় নীতি আজ লুপ্ত হয়েছে, হারিয়ে গেছে প্রতিবাদের ভাষা, তাই চোখের জলে দিয়ে গেল চাঁদনি রাতে চন্দ্রমল্লিকা। আজকের দিনে পর্দা নিরুদ্ধ শেষে জেনেও তুমি অসভ্যের মতো নাচছো। তবে কি ভেবে করে কাঁদবো? তুমি যে আমার স্ত্রী কথা ভাবতে আমার লজ্জা করছে, লজ্জা। তুমি যে আমার স্বামী এ কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। চেতনা, তোমার জীবন প্লেনটা তুমি আসতে চালাও, না হলে একদিন দেখবে নিচে নামার কোনো ল্যান্ড খুঁজে পাবে না। ল্যান্ড মাননীয় স্বামী দেবতা, তোমার শাসনের রশিটা আসতে টানো, না হলে ছিঁড়ে গিয়ে সমস্ত সম্পর্কের জবনকার ব্যান্ড বেজে যাবে। কি দিয়েছো তুমি আমাকে সংসারে ঘ্যানি ঘোরানি? মান্নাতা আমলে বস্তা পচা উপদেশ শুনতে শুনতে লাইফটা আমার স্পয়েল হতে চলেছে। কে দিব্যি দিয়ে সেখানে থাকতে? বাপের বাড়ি চলে যাও। বাবার বাড়ি যাওয়ার জন্য আমি এখানে আসিনি। দোস্তুর মতো আমার বাবা 10 ভরি সোনা 10 লক্ষ টাকা নগদ বরপণ দিয়ে তোমার মতো অপদার্থের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আমার লাইফটাকে যখন তুমি স্পয়েল করেছো, তখন তোমার লাইফটাকে আমি পাঞ্চার করে ছাড়বো, পাঞ্চার। বাপ ঠাকুরদার মুখ উজ্জ্বল করা লেটেস্ট মডেল আছে থাকো, বাট রিমেম্বার ফার্দার আমার কাছে বাধা দিতে আসবে না। চেতনা বাংলার অভিধানটা খুলে দেখো, চেতনার শব্দের মানেটা কি? ছি ছি ছি। এই যে মিস্টার ইন্দ্র দত্ত, আমার যা ইচ্ছা আমি তাই করবো। তোমাকে একদিন আমি তাই করে এই বাড়ি থেকে বিদায় করে দেবো। আমাকে বিদায় করার আগে তোমাকে আমার জীবন থেকে গুড বাই করে দেবো। সেই দিনের অপেক্ষায় থাকলাম। থাকো তুমি তোমার মতো, আমার যা ইচ্ছা আমি তাই করবো। হোটেলে যাবো, নাইট ক্লাবে বন্ধু বান্ধবের হাত ধরে নাচবো, গাইবো। উন্মত্ত কালচারে দাবিতে এ বাড়ির মাটিটা বোধ হয় এবার ধ্বংসের পথে নেমে যাবে। এর কি কোনো সুরাহা হবে না ভগবান? ভগবান, আমি তো কোনো অন্যায় করিনি, তবে কেন কেন আমার স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলে? আমার হাতের শাখা দুটো যে হাত করা হয়ে গেছে, এই নিঃসঙ্গ জীবন যন্ত্রণা আজ আমি সহ্য করতে পারছি না। বৌদি, ঠাকুরপো, তোমার দাদা কি আর কোনোদিন বাড়ি ফিরে আসবে না? আসবে বৌদি, আসবে, নিশ্চয়ই ফিরে আসবে। সত্যি আসবে? সত্যি কি সামরের প্রতীক্ষার অবসান ঘটবে? ঘটনার সত্যতা অস্বীকার করতে পারলাম না। অতীতটা রোমন্থন করলে চোখের সামনে ভেসে উঠে হাড় হিম করা রক্ত ঝরা দিনের কথা, সাধারণ মানুষের জমি আন্দোলনের কথা। সাধারণ মানুষের মিছিল এগিয়ে চলেছে, দুরন্ত দুর্নিবার সাহসের চিহ্ন বুকে নিয়ে ছেলেটা স্লোগান তুলেছে, জীবন দেব জমি দেব না। অসহায় মানুষের উপর বর্বর অত্যাচার বন্ধ করো। অত্যাচারী দালালরা ছুটে এসে গুলি ছুড়লো, অসহায় মানুষের আর্তনাদ বিদীর্ণ করলো আকাশ বাতাস। বাঁচাও বাঁচাও! ওরা আরো ভয়ঙ্কর হয়ে উঠলো, পৈশাচিক উল্লাসে সাধারণ মানুষের রক্তে লালে লাল করে দিল মাটি। বাবা, রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহে কাতর কণ্ঠে ছেলেটা মিনতি করে বলছে, বন্ধ করো এই বর্বর হত্যা লীলা। ওরা আবার গুলি ছুড়লো, অসহায় মানুষের দল লুটিয়ে পড়লো মাটিতে। নিথর দেহগুলোর উপর নাচতে নাচতে মানুষ মারার দল টানতে টানতে নিয়ে চললো নির্জন সমুদ্রের দিকে। নিরুদ্দেশ হয়ে গেল কতগুলো মহাজীবন। আসবে না বৌমা, সে আর কোনোদিনই ফিরে আসবে না। কেন হতভাগাটার স্মৃতি আঁকড়ে ধরে আছো? খুলে ফেলো তোমার হাতের শাখা, খুলে ফেলো বৌমা, খুলে ফেলো। বাবা, এ তুমি কি করছো? বৌদির হাতের শাখা? কি হবে ওগুলো পরে? তার চেয়ে ভেঙে ফেলাই ভালো। না না বাবা, না। হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি যদি নিরুদ্দেশ হয়, তাহলে তার স্ত্রীকে 12 বছর শাখা সিঁদুর পরে থাকতে হয়। কেঁদো না, কেঁদো না বৌদি, কেঁদো না। আমার দৃঢ় বিশ্বাস বর্দা একদিন বাড়ি ফিরে আসবেই আসবে। কেন নিত্যে সান্ত্বনা দিচ্ছিস?
আমার মনে হয় সে মারা গেছে। ও কথা বলবেন না বাবা, ও কথা বলবেন না। সে যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, সে যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আমি তার স্মৃতি বুকে আঁকড়ে ধরে শত দুঃখের মধ্যেও বেঁচে থাকবো বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা, তোমার চোখের জল যে আমাকে দিশেহারা করে দিয়েছে, তাই তো। কেঁদো না, কেদার বলতে কেঁদো না। তুমি কাঁদলে আমাদের এক বুক হতাশা নিয়ে হাহাকার করে কেঁদে বেড়াতে হবে। স্নেহ মায়া মমতার আঁচল দিয়ে তুমি যেভাবে আমাদেরকে ঢেকে রেখেছো, তোমার মুখের হাসি না দেখলে আমরা যে একটু শান্তি পাবো না বৌদি। তাই বলছি একটু হাসো বৌদি, একটু হাসো। কি করে হাসবো ঠাকুরপো? হাসতে গেলে যেমন দু চোখে কান্না নেমে আসে, আমি কি করে হাসবো, কি করে তবু তোমাকে হাসতে হবে বৌদি, তবু তোমাকে হাসতে হবে। এই সংসারের কথা ভেবেই আমাদের মুখের দিকে তাকিয়ে ভোরের হাসি যদি না ছড়িয়ে দাও, তাহলে সবচেয়ে শ্মশান হয়ে যাবে। আমি এই দত্ত বাড়ির গৃহলক্ষ্মী, তোমার সেবা যত্নে ভালোবাসায় এ বাড়িটা আজ আনন্দ আশ্রমে পরিণত হয়েছে। তাই তোমার কাছে একটাই অনুরোধ বৌদি, তুমি নিজে কেঁদে আর আমাদেরকে কাঁদিও না। একটু হাসো বৌদি, একটু হাসো। ঠাকুরপো, হ্যাঁ বৌদি, একটুখানি হাসো, দেখবে তুমি অনেকখানি হালকা হয়ে যাবে। ঠাকুরপো, আমরা তোমার সন্তানের মতো তোমার স্নেহের চুম্বনে চুম্বনে ভরিয়ে দাও। মাতৃ স্নেহ থেকে বঞ্চিত এই চন্দ্র আর এই ইন্দ্র হৃদয় ঠাকুরপো, হো 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 হো। বন্ধন স্নেহের বন্ধন ভুলবো না সারা জীবন। বন্ধন স্নেহের বন্ধন ভুলবো না সারা জীবন। তুমি আমার জীবন, আমার তোদের নিয়ে আমি থাকবো সারা জীবন। তুমি আমার জীবন, আমার তোদের নিয়ে আমি থাকবো সারা জীবন। স্নেহের বন্ধন ভুলবো না জনম জনম। এ বন্ধন তো, স্নেহের বন্ধন ভুলবো না জনম জনম। হো 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 হো। সত্যি মল্লিকা, তুই একটা জাতা। কোথায় বান্ধবীর জন্য একটা ইয়ে করার সুযোগ করে দিবি, তা নয় নিজে ইয়ে করে বিয়ের আয়োজন করে ফেললি। আরে বুঝিস না কেন, দেশে যা সংক্রমণ চলছে, সময় মতো ম্যানেজ করতে না পারলে যখন তখন সবকিছু সিল করে দিতে পারে, তখন আর কিচ্ছা শেষ থাকবে না। তাই তুই সাত পাখির মন্ত্র পড়ে চুপি চুপি বাসর ঘরে প্রবেশ কর। কে মামা, মানে চুপি চুপি প্রবেশ করবো কেন? রীতিমতো সানাই বাজবে, পালকের বাগরা পালকের গান গেয়ে নতুন স্বরলিপি লিখবে। সেই স্বরলিপিতে টান তুলবে চন্দ্র মল্লিকা। আচ্ছা মল্লিকা, তুই আগে তোর বরের সঙ্গে কথা বলবি নাকি তোর বর আগে বলবি? শুনেছি ছেলেরা এসব ব্যাপারে ভীষণ হ্যাংলা হয়, নিশ্চয়ই ও আগে বলবে। তবে আমি এ যুগের মেয়ে, আমার সমস্ত গোপন ইচ্ছা ধীরে ধীরে প্রকাশ করব। আলতো করে গালে একটা কিস দিয়ে বলবো, লাজুক লাজুক চোখ দুটো তোর গালটা লাজে লাল, আমি সোহাগ মেঘে সুখে থাকবি চিরকাল। লাজুক চোখ দুটো তোর গালটা লাজে লাল, আমি সোহাগ মেঘে সুখে থাকবি চিরকাল। মন ময়ূরী পেখম তুলে চলে যাবি সবকে ভুলে, মন ময়ূরী পেখম তুলে চলে যাবি সবকে ভুলে। ভেবে ভেবে মনটাকে তোর কি করেছে হাল, ভেবে ভেবে
ভোরে দেখবো স্বপ্নে দু চোখ ভরে পারবে না তুই রাখতে ধরে হিংসে বুঝি হচ্ছে রে তোর আসবে আবার নতুন ভোরে দেখবো স্বপ্নে দু চোখ ভরে পারবে না তুই রাখতে ধরে তুই যা না তাড়াতাড়ি তোর সাথে করলাম আমি আরে তুই যা না তাড়াতাড়ি তোর সাথে করলাম আমি আরে লাজুক লাজুক চোখ দুটো তোর গালটা লাজে লাল স্বামী দুটো আগে মেখে চুকে থাকবে চিরকাল লাজুক লাজুক চোখ দুটো তোর গালটা লাজে লাল স্বামী দুটো আগে মেখে চুকে থাকবে চিরকাল। লজ্জাটা শেষ থাকবে না। ওরে আমার লজ্জাপতি লতা রে, দেখবো দেখবো তোর ওই লজ্জা কতক্ষণ থাকে। মানে যখন আমার বান্ধবীর পার্টিতে বর্মমাছি পরাগ মিশিয়ে দেবে তখন নায়ক নায়িকার রোমান্টিক দৃশ্য দেখে লজ্জা দেবী দৌড়ে পালাবে। আচ্ছা প্রতিমা তুই এত সব জানলি কি করে? প্রেমের সেঞ্চুরি জানবো না? স্বামী স্ত্রীর প্রেমের সে কি সুগন্ধ, চক্ষু মুদিলে প্রেমের দেবতা আসে কাছে, তার সুগন্ধে হৃদয় নাচে। তুই সব জেনে ফেলেছিস? কিছুটা বাকি আছে, তবে তোর বরের সঙ্গে 2-4 দিন লাইন মেরে বাকিটা জেনে নেব। প্রতিমা বাবা আমার বান্ধবীর মুখটা বাংলা পাঁচের মতো হয়ে গেল। আরে ভয় নেই তোর আলু ভাতে মার্কা বরের সঙ্গে আমি লাইন মারবো না, অন্য লাইন থেকে একটাকে ম্যানেজ করে নেব। হেসো না, ওই হাসির আড়ালে কান্না লুকিয়ে আছে, সুযোগ পেলে সব হাসি মিলিয়ে যাবে। হাসির আড়ে কান্নার দোকানদাররা ভিড় করবে। সংকেত Yes! বিংশ শতাব্দীর ঝড়ে ধাক্কা খাওয়া অভিশপ্ত নায়ক তোমরা কেউ কাউকে ভালোবেসো না গো। ভালোবাসা বড় যন্ত্রণাদায়ক, সময় থেকে সাবধান হয়ে যাও। আকাশে মেঘ উঠেছে, কালো ঘুটঘুটে মেঘ, একটু পরেই ঝড় উঠবে, ভয়ঙ্কর ফুলের বাগানে সত্য ফোটা ফুলগুলো বিলীন হয়ে যাবে ও সুরের তাণ্ডব নৃত্যে। होशियार हो जो दुश्मन आ रहा है। সংকেত বাবু ভালোবাসা কাবু নিষ্ফল ত্যাগ, চোখের জলে আজও খাচ্ছে হাবুডুবু। চুপ! প্রেমের সমাধি তাজমহল নির্বিতে কাঁদছে, রোমিও জুলিয়েট রশির আঘাতে ছটফট করছে, বহুত জনাকে আঁসু ফেলছে প্রেম মহব্বতের গোস্থানে। দাদা তুমি কাদের কথা বলছো? যারা সত্য মিথ্যে যাচাই না করে প্রেমের দরিয়ায় নাও ভাসাচ্ছে। আপনি কি কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলছেন? ঠিক ধরেছ, বুদ্ধি আছে মানতে হবে। এই পাগল সংকেত তোমাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে। তোমার ভালোবাসা ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল। যদি নির্ভেজাল হয় তাহলে এই সংকেত তোমাকে উপহার দেবে তাজা গোলাপের সাথে এক কোছা তাজা রজনীগন্ধা। আর যদি ভেজাল হয় তাহলে তোমাকে দেব বন্ধন ছেড়া শুকনো ফুলের পাপড়ি খসা ব্যথার মালা। যৌবনের উত্তপ্ত বাসনা নিয়ে অদিন কামনায় মগ্ন থাকলে সাপুরের ঝাঁপির ভিতর ঘুমিয়ে থাকা সাপটা সবল আমার নেবে। দাদা আর ঝাঁপি করলে होशियार होशियार हो जा, दुश्मन आ रहा है। আসলে মল্লিকা, দাদা শুনে যাওয়াটা একান্ত দরকার। কেন জানি না, ভালোবাসার কথা শুনলে দাদা এমন হয়ে যায়। তুই সাবধানে থাকিস। আমি আসছি রে মল্লিকা, আমি আসছি। তবে কি আমার জীবনে ছড়ার সার আগে এটা একটা অশ্লীল সঙ্গীত? না না না, যেমন করে হোক এই ভয়কে আমাকে জয় করতে হবে। কিন্তু কি করে? না না, আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, কিছুতেই না। কিন্তু কিন্তু যার জন্য আমি এখানে সে অপেক্ষা করছি, সে চন্দ্র তো এখনো এলো না। ও আসুক, এলে দেখাবো মজা। মজা দেখিবা তরেই তো চন্দ্র তোমার সামনে হয়েছে হাজির। কখন
এসে বসে আছি, এতক্ষণে আসার সময় হলো। সরি ম্যাডাম, সরি। সময় তো আসতে না পারার জন্য আমি দুঃখিত। কে বলেছিল আসতে? না আসলেই পারতে। আমি না এলে আমার প্রাণ পাখিদের যে গান গাইতেই ভুলে যাবে। চন্দ্র, এই লক্ষ্মীটি, রাগ করো না, রাগ করো না। এই লক্ষ্মীটি প্লিজ প্লিজ একটু হাসো। এই মল্লিকা, দেখো 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 দেখো, গাছের আড়ালে একজোড়া কপতে বসি। বাবা, কিভাবে ঈর্ষার দৃষ্টিতে আমার দুজনকে দেখছে। দেখো। মেঘের আড়ালে পড়ন্ত রোদ্দুর কিভাবে মিট মিট করে হাসছে। হাসো। ফুলের উপর রঙিন প্রজাপতি বসে গুনগুনিয়ে গান গিয়ে স্বপ্নলোকে স্বপ্ন ছড়ে দিচ্ছে। থাক, আর শখ করতে হবে না। ঠিক আছে ঠিক আছে, সোহাগ যখন করতে হবে না, তখন আমি আসি। কোথায় যাচ্ছ? যেখান থেকে এসেছি সেখানেই চলে যাব। যেতে দিলে তো যাবে। মন চুরি করে কেটে পড়ার আরে, আরে, মন্ত্র। চল চল, লাগছে লাগছে ঠিক বলছি। আছে বাবা, ছাড়লাম। তুমি আমাকে কথা দিলাম। ওই নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। এক বুক ভালোবাসা ভালোবেসে তোমায় দিলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। কাছে তুমি ছিলে না, তাই কিছু ছিল না। পৃথিবীর রূপ রস গন্ধ, কাছে তুমি ছিলে না, তাই কিছু ছিল না। পৃথিবীর রূপ রস গন্ধ, তুমি এলে তাই ফিরে পাই, ফিরে পাই জীবনের ছন্দ। আমি তোমাকে আপন করে নিলাম। আমি তোমাকে আপন করে নিলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। আজ থেকে তোমারই হলাম। আজ থেকে তোমারই হলাম। জানো মল্লিকা, আমরা দুজন মিলে বাঁধর ছোট্ট ভালোবাসার করে ঘর, যে ঘরে থাকবে তুমি আর আমি। ভোরে জ্যোৎস্না দিয়ে যাবে একরাশ হাসি, কোকিলের কুহুতানে ভরে উঠবে অন্তর। মাথায় ঘুমটা দিয়ে তুলসী তলায় প্রদীপ জেলে করব সুন্দরের আরাধনা। আর আরাধনা নিয়ে আসবে আগন্তুক। আশা ভালোবাসার তুলায় দুলতে দুলতে পৌঁছে যাব সুখের সাম্রাজ্যে। আমরা দুজনাই সর্প খেলনা এই গরিব না এই পৃথিবীতে। মুক্ত ললিত অশ্রু গলিত গীতি, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষানা যেন যাচ্ছি, কিছু নাই ভয় জানি নিশ্চয়। তুমি আছো, আমি আছি, তুমি আছো। আমি আছি। কেউ নয়, চালিয়ে যাও চালিয়ে যাও। আমি কিছু দেখিনি, কিছু শুনিনি। আমি তো একটা গাছ। তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, রাগ করছো কেন? আমি কি করব? চোখ দুটো যদি অটোমেটিক ক্যামেরা হয়ে তোমাদের ছবি তোলে, পাজি কান দুটো যদি টেপ রেকর্ডার হয়ে কথা শোনে, আমি কি করতে পারি? তুই এখান থেকে যাবি? যাবো, নিশ্চয়ই যাবো। তার আগে বলো তো, আর কতদিন এভাবে ডুবে ডুবে জল খাবে? দেখো না, একেবারে কিন্তু সত্যি সত্যি মারবো। ওরে বাবা, ও বৌদি, দাদাকে সামলাও। যা খেপান খেপেছে, সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলবে। পালা পালা বলছি। ওরে বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়ার চেয়ে কেটে বড়াই ভালো। ও বৌদি, আঠের পিঠে শূন্য দিয়ে আসি, দাদা যেন তোমার কাছে হয় না কো বাসি।
তোমার পার্টি কিন্তু বেশ। তাই তো দেখছি ঘোড়ার মতো রে। তাহলে চলো এখন আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ তাই চলো। আর এক পাও আগাবে না, যে পথ ধরে এসেছো সেই পথ ধরেই চলে যাও। কে আপনি? সঙ্গে আরে যাও যাও, আমার চোখের সামনে থেকে তোমরা দূর হয়ে যাও। কেন? পার্কে এসে একটা যুবতী মেয়ের সঙ্গে প্রেমালাপ করছো, আবার জিজ্ঞাসা করছো কেন? প্রেম করাটা যদি আপনার কাছে অন্যায় হয়ে থাকে, তার চেয়ে ঘোরতর অন্যায় করছেন আপনি। এই ছেলে, এই প্রেমের দরিয়ায় যে নাও ভাসাতে তুমি চলেছ, উত্তাল ঢেউর আঘাতে সে নাও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তখন তোমার ন্যায় অন্যায় বোধটুকু থাকবে না। শোনা শোনা, আমার মনে হচ্ছে তোমার ওই হাসির আড়ালে কান্না লুকিয়েছে। আশ্চর্য। চলো চলো চন্দ্র, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ তাই চলো। হুঁশিয়ার, আর এক পাও বাড়াবে না। আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? সত্যকে যাচাই করা আর মিথ্যেকে চিনে নেওয়া। তুমি সত্য না মিথ্যে যদি বলি সত্য, প্রমাণ করতে পারবে? পারবো। পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো পারবো। বেশ বেশ বেশ, এই ছেলে এখানে এসো, এখানে এসো। নাও এটা ধরো। ওটা কি? সিঁদুরের কৌটো। ওই মেয়েটার স্মৃতি যদি এই সিঁদুর দিয়ে লাগিয়ে দিতে পারো, তাহলে বুঝবো তুমি নির্ভেজাল। আরে ধরো ধরো। দিন এসো মল্লিকা, মাথার উপর নীল আকাশ, মাটির উপর সবুজ বনানীকে সাক্ষী রেখে আমাদের দুজনের স্বপ্ন সার্থক হোক। একই একই সিঁদুর মাথার একটা মোরা প্রজাপতি আর একটা শুকনো গোলাপ। নিষ্ঠুর নিয়তির নির্মম পরিহাসে কেউ কাঁদে কেউ হাসে, কেউ বা হাসে কেউ বা কাঁদে। চলে যাও, আমার চোখের সামনে থেকে তোমরা দূর হয়ে যাও, তা না হলে ওদের মতো তোমরাও ছটফট ছটফট করতে করতে মারা যাবে। ওই মরা প্রজাপতি আর শুকনো গোলাপের মতো। সংকেত বাবু, সংকেত বাবু। কেউ সংকেত, কিসের সংকেত দিয়ে গেল? তবে কি আমার স্বপ্নের সাথে স্বপ্নই থেকে যাবে? স্বপ্ন? কোন স্বপ্নের কথা বলছো? না না, ও কিছু নয়। আচ্ছা মল্লিকা, মল্লিকা তুমি আমার কাছে কিছু একটা যেন গোপন রাখতে চাইছো। না মানে আরে না না করে বলে ফেলো না বাবা, কি বলতে চাইছো বলে ফেলো। আমি তুমি? আমি মা হতে চলেছি। কি বললে আর একবার বলো। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তার মানে আমি বাবা হতে চলেছি। চলো তার মানে তুমি যেটা বলেছো সেটা সত্যি 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 সত্যি। মল্লিকা, মল্লিকা তুমি আমার জীবনে এনে দিলে একটা নতুন ভোর। কিন্তু সেই ভোর যদি আমার জীবনে ডেকে আনে ভয়ঙ্কর মোড়, মল্লিকা আমি গরিবের মেয়ে, তোমার বাড়ির লোকজনই কি আমাকে মেনে নেবে? আরে বাবা নেবে নেবে নেবে, তুমি আমার বাড়ির লোকজনকে চেনো না জানো না, আমার পছন্দ করে কোনোদিন অস্বীকার করবে না। চন্দ্র। আর যদি করে তাহলে আগত শিশু শুনে কিনা আমি শপথ করে বলছি আমরা দুজনে মিলে বাঁধবো একটা ছোট্ট ভালোবাসার করে ঘর, চন্দ্র। যে ঘরে থাকবে তুমি আর আমি আর আমাদের আগন্ত। করুণা? না না, করুণা নয়, বিশ্বে যা করোনা দাপট চলেছে তাই আমার নামটাকে পাল্টে ফেলেছে। তাই তো বলছি করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাজ। গুরু, আজ কিন্তু দিঘির সবচেয়ে বড় মাছটা ধরতে হবে। আর ধরবো বলেই তো অনেক কষ্ট করে দিঘিতে এসেছি। দেখবেন যেন ফুসকে না যায়। মানে ওই ইয়ে হয়েছে আর কি। চুপ শালা, ইয়ে করতে করতে বাজার ফুরিয়ে যাবে। দে আগুন দে। আগে তো পটল লাগার টিকিট কাটা হোক, তবে তো মুখে আগুন দেবো। মুখ সেলাই করে দেবো হারামি কোথাকার, আমার মুখে আগুন দিতে বলেনি। তবে বলছি বিড়িটা নিভে গেছে, ধরাই দে। মারগুড় চলছে ও তাই বলো। হাত
তখন কি যেন বলছিলি? বলছিলাম ওই রাতুল রায়ের বোন মল্লিকা শতবল্লভের মেজ ছেলে চন্দ্রের সঙ্গে কি ফষ্টি না করছে গুরু। তাই না? শুনলাম মল্লিকা নাকি মা হতে চলেছে। কুমারী মা আমার গ্রামে? হ্যাঁ গুরু। যা বললি তার সবটাই সত্যি তো? সত্যি, সব সত্যি, আমি নিজের কানে শুনে এসেছি গুরু। চন্দ্র জানে মল্লিকা মা হতে চলেছে? শুধু তাই নয়, আগামী শুভ লগ্নে ওদের দুজনের মালা বদল হবে গুরু। হাসছো গুরু? করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাজ। এই করোনা ঘোষণের জাল থেকে কোনোদিন কোনো মাছ পালাতে পারেনি, আর আজও পারবেনি। গরগলি, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হইব। গ্রামের মানুষের মগজ এমন ধোলাই করতে হইব যাতে চন্দ্রের উঁচু মাথাটা ধুলোর সঙ্গে মিশে যাবে, এই তো? ঠিক তাই, ওকে গ্রাম ছাড়তে বাধ্য করাবো। ওর বাড়িতে সুঝে ঢুকিয়া সারা সংসারটার বিষয় দেব। কি ভয়ঙ্কর মার গুর্জন চিড়চিড়ি। আর সেই বিষয়ে দত্তবাড়ির সমস্ত মানুষগুলো গুমরে গুমরে কাঁদবে গুরু। আর তার জন্য ওই ইন্দ্রের বউটারে যে কোনো প্রকারে আমাদের হাতের মুঠোর মধ্যে আনতে হইব। বর্তমানে সে আমাদের হাতের মুঠো এসে গেছে গুরু। আমরা যেমন নাচাবো তেমনি নাচবে, শুধু চন্দ্রটাকে কাট করতে পারলে আমাদের বাজি মাত হয়ে যাবে। সেই সুযোগ তোরা পাবি না রে শয়তানের দল। সঙ্গে শালা পাগলা, আমাদের পিছনে ঘুর ঘুর করছিস কেন? যাতে তোরা আর কোনোদিন কোনো মানুষের সর্বনাশ করতে না পারে। এখান থেকে যাবি না জীবনের শেষ স্টেশনে পাড়ি দিবি? সংকেতের সবুজ সিগন্যালের শেষ স্টেশনটা প্রথম স্টেশন হয়ে যাবে। এখনো সময় আছে, তোদের শয়তানের ইঞ্জিনটা বন্ধ কর, তা না হলে সত্যি সত্যিই তোদের শয়তানের এক্সপ্রেসের ইঞ্জিনটাকে ব্রেক ডাউন করে ছিটকিয়ে ফেলে দেবে অকল গহ্বরে। তার আগে আমি তোর ভবলীলা সাঙ্গ কইরা দিব। তোদের মতো শয়তানকে কিভাবে জব্দ করতে হয় তা আমার খুব ভালোভাবেই জানা আছে। মনে রাখিস, আমি সত্যের সংকেত। আমাকে মরবার আগে তোদেরকে দাঁড়াতে হবে ওই আসামির কাঠগুলো সংকেত। সেই সত্যের আদালতে দাঁড়িয়ে তোদের কৈফিয়ত দিতে হবে। তোদেরকে শাস্তি দিতে মহাকালের ঘুম ভাঙছে মানবিকতার। তোদের নিস্তার নেই। খুব ভয়ে আমার হাত পা কাঁপছে। একটা পাগলা আমাদের হুমকি দেখে গেল। এই তোমারই জন্য এখনো পাগলাটা বেঁচে আছে। না, ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। চিন্তা হইতাছে চন্দ্র আর মল্লিকারে নিয়ে। ওই তো যৌবনের ঢেউ তুলে ছলাক ছলাক করে কলসি কাকে নিয়ে এদিকেই আসছে গুরু। আসতে দে কাজল না হরিণী এক রাস তৃষ্ণা নিয়ে যখন আমার জালে ধরা দিব, তখন আমি ঠিক এমনি করি না। আরে কাতলা ইলিশ তো নয়, হায় কিসে করি জাল ফেললাম রামের থাইকা, উঠলো যে জল পরি, আরে উঠলো যে জল পরি। কাতলা ইলিশ তো নয়, হায় কিসে করি জাল ফেললাম জলের থাইকা, উঠলো যে জল পরি, আরে উঠলো যে জল পরি। চোখে দেখতে পান না নাকি? দেখবো কি করে? চুপি চুপি প্রেম করলে কি দেখা যায়? কি বলেন? এরকম অসভ্যের মতো কথা বলতে আপনার লজ্জা করছে না? কুমারী মাহাতো লজ্জা করে না, আর আমাদের বলতে লজ্জা করবে না বাবু। উঠবে না। পিরিতের আটা যে বড় শক্ত। করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাজ। অনেকদিন এই লজ্জা লাগা বস্তুটা আমার সামনে আসেনি।
এইবার এই বস্তুটার যৌবন নদীতে সাঁতার কাটটা সমস্ত লজ্জা আমার গায়ে মাখবো। ওই কান খুলে শুনে রাখ, চন্দ্রের সঙ্গে তোর যে সম্পর্ক গড়ে উঠেছে ওই সম্পর্ক তোকে ভুলে যেতে হইব। অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতে আমরা ভালো পারি। আমি জানি আপনারা নিজেদের স্বার্থের জন্য আপনারা সব কিছু করতে পারেন। তাই তো বলছি চন্দ্রের সঙ্গে সংসার করার স্বপ্ন ভুলে যাও। ভুলে যাও মল্লিকা, ভুলে যাও। মার গুর্জল চুচুড়ি। পারবো না। আমাদের কথা যদি না শুনিস তাহলে রাতের অন্ধকারে তোর বাবা মা যখন নিশ্চিন্তে ঘুমাইবে আমরা তোদের কুঁড়ে ঘরে আগুন ধরাই দিব। আর সেই আগুনে ছটফট করে পুড়ে মরবে তোর বাবা মা। আর তোর পীড়িতের নাগর চন্দ্রের দেহটারে কুচি 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 করে কাটিয়া ডাঙ্গের জলে ভাসাই দেব। মার গুর্জল চুচুড়ি। রাজি হয়ে যাও মল্লিকা, রাজি হয়ে যাও। এবার কি চাস? চন্দ্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করবি না মৃত্যুর ভয়ঙ্কর খেলা দেখবি? আপনি মানুষ না পশু। আমি দুইটার যে কোনো একটা হইব। আমি যদি আপনার নিজের বোন হতাম তাহলে পারতেন এভাবে জঘন্য কাজ করতে? তুই আমার বোনের মতো বন্ধু নোস। যারা আমার বোনের মতো তারা আমার ভোগের সামগ্রী। তা চন্দ্রের সঙ্গে মেলামেশা করে যে আনন্দ পেয়েছিস আমার সঙ্গে মেলামেশা করলে আরো বেশি আনন্দ পাবি। মার গুর্জল চুচুড়ি। গুরুর গালে জল। শিকারীর গায়ে হরিণের নখের আসর যখন লাগে শিকারীর ওসানলে মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় হরিণের নরম দেহ। মল্লিকা মল্লিকা সর্বনাশ। তার জন্য গোলা শোনা যাচ্ছে, মনে হয় সারা চন্দ্র আসছে। গুরু আজ বেঁচে গেলি। এরপর কোনদিন যদি চন্দ্রের সঙ্গে মেলামেশা করতে দেখি তাহলে দাউ দাউ করে জ্বলবে তোর দাদার দেহ আর সেই সঙ্গে মরবে তোর পীড়িতের নাগর চন্দ্র। আরে গড়গড়ি ইস্তরিয়া মার গুর্জল চুচুড়ি। আরে হুই কাতলা ইলিশ তো নয় হায় রে কিসে করি জাল ফেললাম জালের কাইটা উঠলো যে জাল পরি। আরে উঠলো যে জাল পরি হুই কাতলা ইলিশ তো নয় হায় রে কিসে করি জাল ফেললাম জালের কাইটা। এখন আমি কি করবো? একদিকে বাবা মা দাদা চন্দ্র, অন্যদিকে আমার গর্ভের সন্তান। আমি যদি চন্দ্রের সঙ্গে সম্পর্ক রাখি ওই শয়তানগুলো ওদেরকে মেরে ফেলবে। আর যদি না রাখি আমার স্ত্রীর স্বীকৃতি, আমার সন্তানের পিতৃ পরিচয়। না না, আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। মল্লিকা মল্লিকা এই যে মল্লিকা তুমি এখানে, আর আমি তোমার সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। কেন এসেছেন এখানে? কেন এসেছি বুঝতে পারছো না? বুঝতে পারছি না বলেই তো বলছি। লক্ষ্মীটি রাগ করো না, বিশ্বাস করো আমি তোমাকে অনেক করে খুঁজেছি, কোথাও না পেয়ে সেই দিঘির পাড়ে এলাম। আর একটাও কথা না বলে আপনি এখান থেকে চলে যান। মল্লিকা কি যা তা বলছো তুমি? যা তা আমি বলছি না, যা তা করছেন আপনি। মল্লিকা খবরদার, খবরদার আমার নাম ধরে ডাকবেন না। পুরনো দিনের সম্পর্ক আপনি আজ থেকে ভুলে যান। এই মল্লিকার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তোমার অপরাধটা কি? অপরাধ আপনার নয়, অপরাধ আমার। তাই নিজেই যে সম্পর্ক গড়েছিলাম তা আমি নিজেই ভেঙে দিলাম। তার মানে এতদিন তুমি আমার সাথে অভিনয় করছিলে? অভিনয়? হ্যাঁ হ্যাঁ, অভিনয় করেছিলাম, ভালোবাসার অভিনয়। মল্লিকা তুমি বলে চাচ্ছ তোমার গর্ভে আমার সন্তান রয়েছে? সন্তান? আপনি ভাবলেন কি করে যে আপনার সন্তান আমার গর্ভে থাকবে? মল্লিকা তুমি কি বলছো সেটা তুমি নিজেই জানো না? জানি জানি জানি, বড় লোকের ছেলেদের সঙ্গে কিভাবে ভালোবাসার অভিনয় করতে হয় তা আমার ভালো করে জানা আছে। কথাটা বলতে তোমার জিভটা কেঁপে উঠছে না? কোনো অভিনেতা অভিনেত্রীর জীবনে কোনো কথা বলতে গিয়ে যদি জিভ কেঁপে যায় সে তার মনের ভাব প্রকাশ করবে কি করে? তার মানে তুমি অভিনেত্রী। ভুল হয়ে যাচ্ছে জীবনের সমস্ত অঙ্ক। মনে হয় যেন আমি পৌঁছে গেছি দিক প্রান্ত ওই কুয়াশাচ্ছন্ন কাঞ্চনজঙ্ঘা। শুধু কুয়াশা। কিন্তু আমি কি এখানে কি করে এলাম?
কেউ কে আছেন? কেউ কে আছেন কুয়াশাচ্ছন্ন পাহাড়ের মধ্যে তীরবিদ্ধ পাখির প্রশ্নের উত্তর দিতে? এই যে শুনুন, বলুন। আমি বুঝতে পারছি আপনি সত্যিই আমাকে ভালোবাসেন, কিন্তু আমি ভালোবেসেছিলাম ক্ষণিকের জন্য। আপনার সন্তান আমার গর্ভে নেই, আমার গর্ভে যে রয়েছে একজন মহান মানুষের সন্তান। আর আপনার সঙ্গে আমি যে দুর্ব্যবহার করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। মরুভূমির কাছে বৃথায় জলের আশা, ভালোবাসার যে পান্ত পাদব আমি তৈরি করেছিলাম, গ্রীষ্মের প্রখর দাবদায় সেটা আজ শুকিয়ে গেল। তাই তো আজ ভালোবাসা নীরবে নির্বিকে চোখের জল ফেলছে। হাসবেন না, হাসবেন না, আপনি ওভাবে হাসবেন না। আপনি আমাকে ভুলে যান, আমায় ভুলে অন্য কোনো মেয়েকে বিয়ে করে আপনি নতুন জীবন শুরু করুন। ভুলে যাব বললে কি ভোলা যায়? বহমান নদী যেমন ভুলে না তার সঙ্গে বালুকণাকে, দেহ যেমন ভুলে না রক্তকে, আকাশ যেমন ভুলে না চাঁদকে, আমি ভুলে যাব তোমাকে। তাহলে আকাশে চন্দ্র সূর্য সব মিথ্যে মিথ্যে মিথ্যে। আপনার সঙ্গে যে আমার সম্পর্ক গড়ে উঠেছিল সেটাও মিথ্যে। থামলেন কেন? বলুন বলুন বলুন। ম্যান ক্যান নট লিভ উইদাউট লাভ। মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না, এই কথাটাও মিথ্যে। বলুন বলুন বলুন। বর্তমানে ওটা আমার কাছে মিথ্যে। ভালোবাসার একচোড়া কপোত কপতে খুশির হাওয়ায় ডানা মিলেছিল। পশুভেদের বিষাক্ত কীটের দংশনে পাখিটা রক্তাক্ত ক্ষত বিক্ষত ডানা ঝাপটাতে ঝাপটাতে আজ ছেড়ে পড়লো মাটির ওপরে। পাখিটার আশা ভালোবাসা সব হারিয়ে গেল নিরাশার অন্ধকারে। বা কি সুন্দর অভিনয়! চন্দ্র জীবনের যা কিছু চাওয়া, ফুলের সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি, পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনে যা কিছু চাওয়া, ফুলের সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি, পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া। স্বপ্ন হলো জিয়া আলিয়া শুধু হে জীবনে, আলোকের ঝলনাতে আধার পেলা নয়নে। স্বপ্ন হলো জিয়া আলিয়া শুধু হে জীবনে, আলোকের ঝলনাতে আধার পেলা নয়নে। ডুবে গেল তীরের সীমানা কাছে, পেলাম
জীবনের যা কিছু চাওয়া, সাগরে গেল ভেসে। হে ঈশ্বর, আমি তো সজ্ঞানে তোমার কাছে কোনোদিন কোনো অপরাধ করিনি, তবে কেন কেন তুমি আমার এত বড় সাজা দিলে? জীবনে তো আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, আমার সে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল। ওগো প্রাণের ঠাকুর গিরিধারী লাল, আমাকে তুমি যত কষ্ট দেবে দাও, আমি নীরবে মুখ বুঝে সব সহ্য করব, কিন্তু আমার চন্দ্রকে তুমি যেন কোনো কষ্ট দিও না ঠাকুর, ওর প্রাণে তুমি যেন কোনো আঘাত দিও না ঠাকুর, কোনো আঘাত দিও না। চেতনা ও ডিজে একটা ঝকনা গানা বাজা, ও ডিজে একটা ঝকনা গানা বাজা, দুটা কিলা শট মেরে ডালি খাবো ড্যান্স লো, দুটা কিলা শট মেরে ডালি খাবো ড্যান্স লো, নেচে নেচে নেবো মজা। ও ডিজে একটা ঝকনা গানা বাজা, ও ডিজে একটা ঝকনা গানা বাজা, কিলা শট মেরে ডালি খাবো ড্যান্স লো, দুটা কিলা শট মেরে ডালি খাবো ড্যান্স লো, নেচে নেচে নেবো মজা। ও ডিজে একটা ঝকনা গানা বাজা, ও ডিজে একটা ঝকনা গানা বাজা। হাসছিস? হাসবো না তো কাঁদবো নাকি? তাই বলে প্রদীপের আলোতেই সেটা একটা ধরে নিলাম। ছি ছি ছি, লজ্জাও নেই তো? লজ্জা? ওটা তো অনেক আগে গিলে খেয়ে ফেলেছি, এখন লজ্জা নামক বস্তুটাও আমার পেটের ভেতরে গিয়ে যৌবনের সাজসজ্জা হয়ে রং বেরঙের পাপড়ি মেলতে শুরু করেছে। মনে রাখিস তো এই দত্তবাড়ির বউ। তাতে কি হয়েছে? না কিছু হয়নি, তবে হতে কতক্ষণ? আরে বাবা ওসব ছাড়ো, বর্দা তো কবে নিরুদ্দেশ হয়ে গেছে, সিঁদুরটা মুছে দিয়ে শাখা দুটো খুলে ফেলে নতুন করে জীবন শুরু করো, দেখবে দুনিয়ার সমস্ত সুখ উড়ে উড়ে আসছে তোমার কাছে। আরে চুপ কর, তুই চুপ কর, এসব কথা শোনো যেমন মহাপাপ। ওরে, যে পথে চলেছিস সে পথটা ভালো নয়, জীবনের পথ যদি মসৃণ না হয় তাহলে সে জীবনটা যে শ্মশান হয়ে যায়। এই যে জ্ঞান দিও না, আমি যে পথে চলেছি সে পথে আছে অনাবিল আনন্দ। না না চেতনা না, জীবনটা নিতান্ত ছোট নয়, অনেক অনেক বড়, ঠিক নদীর মতো, এখনই জোয়ার আবার এক্ষুনি ভাটা। যৌবনের উন্মাদনায় মানুষ যা করে, যৌবনটা ফুরিয়ে গেলে তার অনুশোচনা শেষ থাকবে না। তাই আমার অনুরোধ, স্বামী সংসারকে উপেক্ষা না করে সংসার ধর্মে প্রবেশ কর, দেখবি আনন্দে ভরে উঠবে তোর দেহ মন সবকিছু। রাবিশ, যত সব অল ভাষানের ভূত। কি বললি? আমি ভূত? ইয়েস, তুমি শুধু ভূত নও, কি ভূত? ঠাকুরপো, আমার আধুনিক স্ত্রীর দিকে তাকিয়ে দেখো, চঞ্চলা হরিণীর মতো টুস করছে দেহ পল্লবী, যার আকর্ষণে ছুটে আসে শত শত মধুভ্রমরের দল। তুমি সত্যি বলছো? রূপের রসে পোশাকে আমাকে তোমার ভালো লেগেছে? ভালো, মনে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যেন 18-19 বছরের কুমারী, আর এই বয়সে বৌদিকে দেখো বুড়ি হয়ে গেছে। কারেটিওয়ার, এই না হলে আমার স্বামী। স্বামী নয় বলো অস্বামী, না হলে আমার মতো স্বামী থাকতে থাকতে বয়ফ্রেন্ড না তুমি হোটেলে রাত কাটাতে পারতে। হোয়াট মানে কি? ভুল বললাম নাকি বৌদি? হ্যাঁ না, মানে তোমাদের স্বামী স্ত্রীর কথার মধ্যে আমার না থাকাই বোধহয় ভালো। আমি এখন যাই। দাঁড়াও, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধি দিয়ে সতী লোকে থাকতে চাইলেও আমি তোমাকে থাকতে দেবো না। তার মানে কি বলতে চাইছিস তুই? বলতে চাই, ঘোমটার ভেতরে যে তুমি খ্যামটা নাচ্ছ তা আর কেউ না দেখতে পেলেও আমি দেখতে পাই। চেতনা, আজ তুই আমায় এত বড় কথাটা বলতে পারলি? বলতে বাধ্য হলাম। সত্যি করে বলতো, আমার মধ্যে তুই কি নোংরামি দেখেছিস? অনেক কিছু দেখেছি। চেতনা, তুমি কিন্তু অসভ্যতার সীমা ছাড়িয়েছো। ঠাকুরপো, তুমি চুপ করো। বল বল ছোট, বল কি নোংরামি করেছে আমি? আমার স্বামী দুর্বৃত্ত সুযোগ নিয়ে আখের গুছে নেওয়া আর মেজ ঠাকুরপোর সঙ্গে ঢলাঢলি করা। কেঁদো না বৌদি, তুমি কেঁদো না। কান্না ছাড়া যে আমার জীবনে আর কিছুই নেই ঠাকুরপো। তা হলো যে চেতনাকে নিজের ছোট বোনের মতো দেখি,
আর সে আমাকে যে অপবাদ দিল তাতে কান্না ছাড়া আর আমার কি থাকতে পারে ঠাকুরপো? আর আমার কি থাকতে পারে? যত সব চেতনা, বৌদির কাছে ক্ষমা চেয়ে নাও। অসম্ভব। ক্ষমা তোমাকে চাইতেই হবে। আমি কোনো অন্যায় করিনি যার জন্য আমাকে ক্ষমা চাইতে হবে। অনেক বড় অন্যায় তুমি করেছো। ক্ষমা চাও বলছো, ক্ষমা চাও। আমাকে ক্ষমা চাইতে হবে নোংরা মেয়েটার কাছে? তোমার এত বড় স্পর্ধা, আমার মাতৃসমা বৌদিকে তুমি নোংরা মেয়ে বলে অপবাদ দিচ্ছ। তোমাকে আমি ঠাকুরপো তুমি শান্ত হও, উত্তেজিত হওয়া তোমার স্বভাব পায় না। বাধা দিও না বৌদি, বাধা দিও না। ওকে উচিত শিক্ষা না দিলে ওর অসভ্যতা আমি কমবে না। ও ছোট তুই ঘরে চলে যাবন, রাগের মাথায় হয়তো ঠাকুরপো সত্যি সত্যি মেরে বসতে পারে। সরে যাও। বৌমা, তুমি বলতে কে ঠেলে ফেলে দিলে? বেশ করেছি। আচ্ছা তুমি না মেয়ে, বৌদি তোমাকে বোনের চোখে দেখে, পারলে কি করে এইভাবে ঠেলে ফেলে দিতে? যেমন কুকুর তেমন মুকুর, না হলে জব্দ হবে না। তোমার মুখের ভাষার আচরণে আমাকে মনে করে দেয় বৌমা রবি ঠাকুরের সেই কবিতার কথা। বাংলার বধূ মুখে তার মধু, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ ঘরে আনচান, চোখে আসে জল ভরে। আচ্ছা বলো তো বৌমা, বিশ্বকবি এই কবিতাটা লিখে গেছেন সেটা তোমাদের মতো মেয়েদের দেখে, না মানে মাতৃসমা বড় বৌদির মতো মেয়েদের দেখে? মেজদা, এতদিন জানতাম তুই আমার ভাই আর উনি হচ্ছেন আমার বৌমা, কিন্তু হাই সোসাইটি ভদ্রমহিলার সঙ্গে পড়ে তুই কি হয়ে গেছিস রে ভাই? আহা, আমি যে স্বামীটা নিজের স্ত্রীকে আয়ত্তের মধ্যে রাখতে পারে না তাকে কি বলে জানিস? বউয়ের ল্যাংবোর্ড, মানে ভেড়া। আমি আমার স্বামীকে ভেড়া বানিয়ে রেখেছি? রেখেছো তার পারতে ভাইয়ের সামনে তার বৌদিকে এইভাবে অপমান করতে? ঠাকুরপো তোমরা চুপ করো আর অশান্তি বাড়িও না, এটাই তোমার প্রাপ্য ছিল ঠাকুরপো। আমার কাছ থেকে যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে সেসব তোমরা ভুলে যাও ঠাকুরপো, তা না হলে যে তোমাদের জীবনে অনেক অনেক ক্ষতি হয়ে যাবে ঠাকুরপো। কারণ আমি তো তোমাদের মা নয়, আমি যে তোমাদের বৌদি। বৌদি? 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 বৌদি শুনে যাও, বৌদি শুনে যাও। আদিক্ষেতা দেখার বাঁচি না। আচ্ছা, তুমি কি এই সংসারটাতে আগুন ধরাতে চাও? আগুন আমি ধরতে চাই না, চাইছে তোমার এই পূজনীয় বৌদি। সংযত এই কথা বলো বৌমা, ধৈর্য সীমা লঙ্ঘন করার চেষ্টা করো না। তার স্নেহ মায়া মমতার ছায় আমরা মানুষে উঠেছি, সে বড় বৌদি আমার একটা কথা বললে আমার ভাই সহ্য করলেও আমি কিন্তু সহ্য করব না, আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব। তুমি আমার বৌমা। আপনি সংযতের কথা বলুন, নাহলে আমিও ভুলে যাব আপনি আমার ভাসুর। তুমি আমাকে চড় মারলে? হ্যাঁ, মারলাম মারলাম মারলাম। যারা গুরুজনদের সম্মান দিতে জানে না তাদেরকে এইভাবে উচিত শিক্ষা দেওয়া দরকার। এই শিক্ষাটা আমি তোমাকেও ফেলে দেবো মিস্টার ইন্দ্র দত্ত। হ্যাঁ, আমি চেতনা, তাই এই চেতনা তোমাকে জানি যাচ্ছে যে দাদার জন্য তুমি আমাকে মারলে, সেই মার যদি আমি তোমাকে দ্বিগুণ ভাবে ফেলে দিতে না পারি, তাহলে আমি যে চেতনা, এই কথা তোমার সংসার অভিযান থেকে মুছে দিও। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আরে যাও যাও যাও, আজ আমি তোমাকে যে শিক্ষা দিলাম। শিক্ষা দেবো, শিক্ষা দেবো, এমন শিক্ষা দেবো যা কেউ কোনোদিন বলতে পারবে না। বাবা, ও তোমরা এখানেই আছো দেখছি। কেন বাবা, কি হয়েছে? আজ আমি চন্দ্রের বিয়ের পাকা কথা বলে এসেছি। এ তো খুব ভালো কথা বাবা। কিন্তু আমি বলছিলাম কি বাবা, বলো, থামলে কেন? না মানে আমি আমি একজন মেয়েকে ভালোবাসি বাবা। ভালোবাসি নয়, বলো ভালোবাসতাম। তুমি যাকে ভালোবাসতে, সে তোমার ভালোবাসাকে চূড়ান্ত অপমান করে দু পায়ে মারিয়ে চলে গেছে। তাই আমি ঠিক করেছি করুণা ঘোষালের বোন প্রতিমার সঙ্গে তোমার বিয়ে হবে। কিন্তু আমাকে একটুখানি ভাবার সময় দিন বাবা। না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি আমার সিদ্ধান্তে হেমাদ্রির ন্যায় অটল। বাবা, হয় তুমি আমার কথা মতো বিয়ে করবে, আর তা না হলে এই বাড়ির দরজা তোমার কাছে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। বাবা, অর্থাৎ আমার শ্বশুর মশাই মৃত্যুর প্রতিশোধ দিতে আমার স্বামী করুণা ঘোষাল যে চক্রান্তিক জাল তৈরি করে ওই শতদল দত্তের বাড়ির উপর ফেলেছে। বুঝতে পেরেছি সেই জাল কেটে বেরিয়ে আসার ক্ষমতা তাদের নেই, কিন্তু কি করব আমি?
হাজার বোঝাবার সত্ত্বেও সে তার প্রতিজ্ঞা থেকে কিছুতেই পিছু হাঁটতে চাইছে না। করুণা ঘোষাল তোমার মতো একটা তুচ্ছ নারীর কথায় তার প্রতিজ্ঞা থেকে পিছিয়ে যাবে এ কথা ভাবলে কি করে বৈশাখী? ভাবিনি, আমি এখন তোমাকে অনুরোধ করছি, অতীতের প্রতিহিংসার নেশা তুমি তোমার মন থেকে মুছে ফেলো। নেশা? কিসের নেশা? নিজের বাবাকে চোখের সামনে গলে পচে মরতে দেখে আমি যদি তার মৃত্যুর প্রতিশোধ নিই সেটা হইব নেশা? নিশ্চয়ই নেশা। তাদের উপর প্রতিশোধ নিলে কি তোমার বাবা আবার তোমার কাছে ফিরে আসবে? বৈশাখী, স্পর্ধা সীমা কিন্তু তুমি ছাড়িয়ে যাচ্ছ। আমি তোমাকে হাজারবার বলেছি আমার কোনো কাজে তুমি বাধা হয়ে দাঁড়াবে না, আমার কোনো কাজের কৈফিয়ত তুমি চাইবে না। কিন্তু আমি তোমার স্ত্রী, অর্ধাঙ্গিনী। স্ত্রীর কাজ স্বামীর সেবা করা, সংসার সামলানো, স্বামীর কোনো কাজে বাধা হয়ে দাঁড়ানো নয়। কিন্তু আমিও তো একটা মানুষ, মানুষ হয়ে একটা মানুষের প্রতি তুমি অন্যায় করছো দেখো, আমি চুপ করে থাকবো? হ্যাঁ, তাই থাকতে হইব, থাকতে হইব, কারণ এটা আমাদের ঘোষাল বংশের ট্র্যাডিশন। আর এই ট্র্যাডিশন ঘোষাল বংশের কোনো মেয়ে যদি ব্রেক করতে চায় তাহলে তার জীবনটাই ক্র্যাক হয়ে যায়। ক্র্যাক। যে জীবনে স্বামীর শাসন ছাড়া সোহাগ পায় না, সে জীবনের মূল্য আমার কাছে নেই। বৈশাখী। তাই এই বৈশাখী তোমার পায়ে ধরে অনুরোধ করছে স্বামী, কালের লিখন তোমরা পড়তে পারছো না, তাই মহাকালের হাত থেকে যদি রেহাই পেতে চাও তাহলে বন্ধ করো, বন্ধ করো এই ধ্বংসযজ্ঞ, বন্ধ করে দাও। তোমার বোন প্রতিমার সঙ্গে ওই চন্দ্রদত্তের বিয়ে, তোমার এই রক্তমাখা হাত গুটিয়ে দাও ওই দত্ত পরিবার থেকে। আমি তোমার স্ত্রী, আমার এই অশ্রু ভেজা কাতর আবেদনটুকু তুমি রাখো স্বামী, তুমি রাখো। করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কম। চোখের জলে পাষাণ গলে, কিন্তু করোনা ঘোষালের মন গলে না। তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। এরপর কোনোদিন যদি আমার সামনে জ্ঞান বা উপদেশ, অনুরোধ বা আবদারের দাবি নিয়ে আইসো, তাহলে আমার পূর্বপুরুষরা অবাধ্যদের যে শাস্তি দিত তার সেই ভয়ঙ্কর শাস্তি আমি তোমারে দিব। তাই বলছে যাও, যাও। আরে যাও না। যাচ্ছি, চলেই যাচ্ছি, তবে ভুলে যাও না উপরওয়ালার বিচার কিন্তু সাংঘাতিক। তিনি যখন বিচার করেন তুলাদণ্ডে বিচার করেন, তাই সময় থেকে সাবধান হয়ে যাও, নইলে যে লোভের হাত তুমি নিরপরাধ মানুষগুলোর উপর চালাচ্ছ, কালের বিবর্তনে সেই হাতগুলো জড়ো হয়ে প্রতিবাদের মিছিল করে তোমার দিকে এগিয়ে আসবে। আর সেই মিছিলের একটাই স্লোগান হবে, অত্যাচারী করোনা ঘোষালের মৃত্যু। করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাজ। ভয় দেখা গেল, স্ত্রী হয়ে স্বামীরে ভয় দেখা গেল, কিন্তু জানে না করোনা ঘোষাল ভয় পায় না, ভয় দেখা। তাই শতদলরা বিশ্বাস করবই। শতদল দত্ত, তুমি ক্ষমা চাইলে কি হইব? আমি তোমারে ক্ষমা করুম না। তুমি আমার বাবাকে জেলের ভেতরে পচিয়ে মেরেছিলে, তাই তোমার সুখের সংসারটারে আমি পুইড়া সারখার কইরা দেব। সেটাই আমি চাই। কিন্তু শতদল বাবু তো আপনার লগে দাদা। দাদা বলেই তো আমাকে গাধা বানিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। আর আমি ভাঙা ঘরে বসে আকাশের চাঁদ দেখছি। রুদ্রনীল বাবু? রুদ্রনীল বাবু নয়, আজ থেকে তুমি আমাকে মেসোমশাই বলে ডাকবে। মেসোমশাই? হ্যাঁ, তোমার বোনের সঙ্গে আমার ভাইপোর বিয়ের পাকা কথা হয়ে গেছে। বিয়েটা হয়ে গেলেই তোমার বোনের সাহায্যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। আমি তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। এই দেখেন, বেইমানি করবেন না তো। বেইমানি করার মতলব থাকলে তোমার বাড়ি আসতাম না। ঠিক আছে, আগে বিয়েটা হয়ে যাক, তারপর দেখা যাইব। ভালোই যাতে বিয়েটা হয়ে যায় সেই ব্যবস্থা করতে তো এসেছি। আর কি বলতে চাইছেন পরিষ্কার করে কয়েন না। শোনো, কোথায় বলে দেওয়ালেরও কান আছে, কাছে এসো বলছে। ঠিক আছে, তাই হবে। কিন্তু আপনি যদি বিশ্বাসঘাতকতা করেন তাহলে এই করোনা ঘোষালের হাত থেকে আপনিও কিন্তু রেহাই পাইবেন না। আমার উপর বিশ্বাস রাখতে পারো, বিশ্বাসঘাতকতা আমি করবো না। তবে হ্যাঁ, বেঈমানের সঙ্গে বেঈমানি করতে আমি কোনোদিন দ্বিধাবোধ করবো না। যেমনটি বললাম তেমনটি করলে লোকসানের খাতায় নাম লেখাতে হবে না। মেসোমশাই, আমার কথা মতো চলে তোমাকে খেলতে হবে শকুনের পাশা। এই পাশা খেলায় জয় তোমার অনিবার্য। তুমি পৌঁছে যাবে সৌভাগ্যের স্বর্ণ শিখরে। আর সৌভাগ্যের স্বর্ণ শিখরে আমারে তো পৌঁছাতে হইব। আর সেই সৌভাগ্যের স্বর্ণ শিখরের সিঁড়ি হইব তুমি। তোমারই ভর করে আমি পৌঁছে যাব আমার লক্ষ্যে। আর সেই লক্ষ্যে যে বাধা হয়ে দাঁড়াইব তারও আমি যাই করো না কেন, তবু আপনার কাজ আমি করতে পারবো না। কি পারবি না রাতুল? তোমাদের কথা মতো আমি আমার বিবেককে খুন করতে পারবো না। চুপ করে সারা শুয়ারের বাচ্চা।
বেশি চিৎকার করলে একেবারে স্বর্গে পাঠিয়ে দেবো। কেন, কি অন্যায় করেছে আমি? না, তুই কোনো অন্যায় করিসনি, করেছে তোর বোন। বলা শর্টটা একটু নামায় কথা বল। যার বোনটা কুমারী মা হতে চলেছে তার এত জোরে কথা বলা মানায় না। তবু আপনার কাজ আমি করতে পারবো না। আরে কেন শুধু শুধু মার খেয়ে মরবি? তাই যা বলছি তাই কর। করুণা বাবু, আজ রাতের মধ্যে বোনটারে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যা। যদি না যাই যেতে তোর হবে। করুণা বাবু, আর না হইলে বিনা টিকিটে একদম স্বর্গে পাঠাই দেব। করুণা বাবু। দাদা তুই কথা কি ছেড়ে দাও, মরে যাবে যে। সন্ধ্যা তোল, চন্দ্রের সঙ্গে আমার বোন প্রতিমার বিয়ের পাকা কথা হয়ে গেছে। আমি চাই না আমার বোনের বিয়ের দিন তোর বোন এই গ্রামে থাকবে। কিন্তু আমি চন্দ্রবাবুকে বিয়ে করতে পারবো না। কেন? মল্লিকা আমার বান্ধবী, চন্দ্রবাবুকে সে ভালোবাসে। ওর ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে ওর চোখের জলের অভিশাপ কুড়াতে পারবো না। তাছাড়া আমি বড় হয়েছি, জোর করে তুমি আমার বিয়ে দিতে পারো না। দাদা একটিবার ভেবে দেখো তো, যে ছেলেটা অন্য একটা মেয়েকে মন প্রাণ দিয়ে ভালোবাসে ভবিষ্যতে কখনোই তাকে ভুলতে পারবে না। তার সঙ্গে তুমি আমার বিয়ে দিতে চাইছো, এতে কি আমি সুখী হব? যাতে সুখী হোস সে ব্যবস্থা করে আমি কথা দিয়েছি। করুণা বাবু, আপনার কাছে আমার বোনের ভালোবাসার পাত্রকে ভিক্ষা চাইছি। চক্রান্তের জাল বিস্তার করে একটা মেয়ের জীবন আপনি এইভাবে নষ্ট করে দেবেন না। আপনার তো অনেক টাকা আছে, সুযোগ আছে। হতভাগিনী মল্লিকার মুখের দিকে তাকিয়ে তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে সুস্থভাবে বাঁচার সুযোগ করে দিন। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি। এই পাসার পাসার পাসার, আর একটা কথা বললে তোর জিভটা আমি কাটতে ফেলবো। দাদা তোমার কি মাথা খারাপ হয়ে গেল? না, এগুলো হয়নি। তবে তুই যদি চন্দ্রকে বিয়ে করতে রাজি না হোস তাহলে সত্যি সত্যি মাথাটা আমার খারাপ হয়ে যাইব। হোক তোমার মাথা খারাপ, তবু চন্দ্রবাবুকে আমি বিয়ে করতে পারবো না। বল বিয়ে করবি কিনা? না, বিয়ে করবো না। এই বল বিয়ে করবি কিনা? বিয়ে করবো না। মেরে ফেলবো একদম। বল বিয়ে করবি কিনা? বাবু, মাথা খারাপ করবেন না। আপনার বোনকে আপনি ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, চন্দ্রবাবুর সঙ্গে প্রতিবার বিয়ে হবে। করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাজ। এই করোনা ঘোষাল কোনোদিন কোনো কাজে হার মানতে শেখেনি। করুণা বাবু, যা যা যা, তোর গ্রাম ছেড়ে হইব না। তুই যখন কথা দিয়েছিস তখন এই নে 20,000 টাকা। এই টাকা দিয়ে মল্লিকার বিয়ে অন্য কারোর সঙ্গে দিয়ে দে যা। আপনার টাকা আপনার কাছেই রাখুন। আমি যখন কথা দিয়েছি সে কথার নড়চড় হবে না। দাদা এত বড় ভুল তুমি করো না। ওরে বোন, তুই আমার নিজের বোন না হলেও কি হবে, তোকে যে আমি বোন বলে ডেকেছি, তাই তুই সুখী হলে মল্লিকা নিশ্চয়ই সুখী হবে রে বোন। মল্লিকা সুখ পাখিটা কাঁদছে, শয়তান বাদ পাখিটা ছো মেরে ঠোকর মারছে সুখ পাখিটাকে। সাবধান, খুব সাবধান। শয়তান বাজ তোকে ঠোকর মারতে দ্রুত গতিতে ছুটে আসছে পৃথিবীর বৃহত্তম রক পাখি। কে কে তুই? আমাকে দাদা বলে ডাকলি? আমি তোমার ছোট বোন প্রতিমা। প্রতিমা? কিন্তু প্রতিমা বিসর্জন না হলে তো কাটে না। ও বুঝেছে বিসর্জনের সময় বুঝে এগিয়ে এসেছে। ওই ব্রাহ্মণের ভেক্টরি খুনিটা তোর দিকে রোজ দৃষ্টি ফেলেছে রে বউ। ওই শয়তানটা তোকে বাঁচতে দেবে না। তুই চলে যাব, এখান থেকে চলে যা, তা না হলে অকালেই বিসর্জন দিয়ে দেবে। আরে এ তো সম্পূর্ণ পাগল হয়নি। ওরে পাগল হওয়ার দাওয়াই দিতে হইব। এই ইনজেকশনটা ওর শরীরে পুশ কইরে। না, ওটাকে ইনজেকশন দিও না দাদা, পর্দাকে ইনজেকশন দিও না। এই শুনলা, চন্দ্রকে বিয়ে না করলে তোর অবস্থা ঠিক এইরকম হইব। যা না, এই ইনজেকশন আমি দেব না। ঠান্ডা হয়ে গেছে,
প্রতিবাদের ছবল তুলতে যা আপনার বিস্তার ভেঙে দিতে তার উদ্যত ফনা আস্তে আস্তে মাটিতে মিশে গেছে। ঠিক এইভাবে আমার সব শত্রুদের ঠান্ডা করে দিয়ে অহংকারে গরম হয়ে বিলাসিতার ভেলায় চলে সুখের সাগরে পাড়ি দিব। দুঃখের বালুচরে মুখ থুবড়ে পড়ে আমার শত্রুরা যখন হাউ হাউ করে কাঁদবে, তখন বৈভবের প্রমাণ দিবে পৌঁছে গিয়ে আমি হাসবো উল্লাসের অট্ট হাসি। কেঁদে ওঠে বনলতা, ফুল পাখি নদী জল, মেঘ বায়ু কাঁদে অবিরল, কাঁদে বুকে উগ্র সুখে, যৌবন জ্বালাই জাগা অতৃপ্ত বিধবা, পোড়া প্রাণ জানি না কারে চায়, চিৎকারিয়া ফেরে তাই কোথা যাই কোথা যাই কোথা যাই। সত্যি দাদা, এই জন্য আজ আপনার এই অবস্থা। বৌমা, আর কতদিন এভাবে একা একা থাকবেন? মডার্ন হন, বিয়ে করে জীবন এনজয় করুন, হোটেলে যান, পার্টিতে যান, নাচ গান ফুর্তি করুন। আখিয়া ফারে 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 কাটা, ধকে ধকে ধারে কাটা, আখিয়া ফারে 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 কাটা, ধকে ধকে ধারে কাটা, সজনা সজনা মারলা ভাইয়া মে हमरा जवानिया तेरे बाता, अखिया फारे 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 काटा, तेरी धक धक धड़े काटा, अखिया फारे 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 काटा, तेरी धक धक धड़े काटा, सजना मारला भैया में हमरा जवानिया तेरे बाता, अखिया फारे 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 काटा, दिल धक धक धड़काता, अखिया फारे 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 काटा, दिल धक धक धड़काता, अखिया फारे 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 काटा, दिल धक धक धड़काता। বৌমা, বৌমা নয়, বলুন চেতনা। বৌমা ডাকটা আমার একদমই ভালো লাগে না, আপনি আমার নাম ধরে ডাকবেন। কেন বৌমা বলে ডাকলে কি তোমার ইয়াঙ্কি কালচার গ্রামের রংটা ফুরিয়ে যাবে? দাদা, প্লিজ তোমরা আমাকে একটু একা থাকতে দাও। একা আছে বলে নিজেকে বড় নিঃসঙ্গ বোধ করছো ঠাকুরপো। বিয়েটা করে নাও, দেখবে জীবনের রংটাই বদলে গেছে। সেটাই তো আমি বোঝাতে চেয়েছিলাম। আমি তোমাদের কি করে বোঝাই? বিয়ে করাটা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তবু কেন ওই শব্দটা বারবার আমার সামনে উচ্চারণ করো? কারণ আমি মল্লিকাকে এখনো ভুলতে পারিনি। বলতে তোমাকে হবে। কি করে বলবো বৌদি? কি করে বলবো? যার আঁচলে পাওয়া যায় সোতা মাটির গন্ধ, যার দু চোখে কাঁপা কাঁপা প্রদীপের আলো, যার কোমল হাতে স্পর্শ আঁকায় লক্ষ্মীর আলপনা, যার মুখের ভাষা হয়ে যায় শঙ্খধ্বনি, তাকে কি কখনো ভোলা যায়? অবশ্যই নয়। জীবনের প্রথম প্রেম বলে কথা, সত্যি ভোলা যায় না। এই তো যত প্রেম নয়, লায়লা মজনুর প্রেম। কি চরিত্রবান মহাপুরুষ! চেতনা, অপরের চরিত্র ঘাটার আগে আয়নায় নিজের মুখটা দেখো, তাহলে বুঝতে পারবে কে কতটা খাঁটি। তার মানে মানে না, তোমার বিবেককে জিজ্ঞাসা করো। তোমার নামটা চেতনা না হয়ে নাগিনী হওয়া উচিত ছিল। ঠিক আছে, তুমি যখন তাই চাইছো মিস্টার ইন্দ্রদত্ত, এই সত্য আদর্শ নিষ্ঠাবান চন্দ্রবাবুর জীবনে টায়ার হওয়া আমি লিক করে দেবো। তারপরে লিক করে দেবো এই সতী সাবিত্রী অঞ্জলি দেবীকে। এই বাড়ির সমস্ত সুখ শান্তিগুলোকে আমার করায়ত্ত করে এই সংসারে আগুন জ্বালিয়ে তোমাদের সবাইকে পুরো ছাড়খাড় করে দেবো। আর সেই আগুন থেকে তুমিও রেহাই পাবে না, কিছুতেই না। বৌদি, 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 আমাকে নিয়ে যখন এই বাড়িতে এত অশান্তি, তখনই বাড়ি ছেড়ে আমি চলেই যাচ্ছি। মাথা খারাপ করো না ঠাকুরপো, তুমি শান্ত হও। কি করে শান্ত হব বৌদি? কি করে শান্ত হব? মনের মাঝে অশান্তির ঝড় বইছে। সেই ঝড়ের আস্তর নর্তনে আমার ভালোবাসা ভেঙে পড়েছে। বিলাসের সবুজ স্বপ্ন মরিচিকার মতো হারিয়ে গেছে। এই দুঃস্ব জ্বালা যন্ত্রণা আমি কিছুতে সহ্য করতে পারছি না বৌদি, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। জীবনের নামটাই তো সংগ্রাম দাদা। তাছাড়া রাস্তায় চললে অ্যাক্সিডেন্ট হতেই পারে। তোর জীবনে যা ঘটে গেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই নয়। তাছাড়া বাবাকে তো তুমি চেনাই ঠাকুরপো, হাকিম নড়বে, কবুতর হুকুম নড়বে না। তাই সেই হুকুমের বলি কাটে আমাকে মাথা পেতে দিতে হবে। আমি তোমার মায়ের মতো, আমি তোমাকে বলছি ঠাকুরপো, অতীতের কথা তুমি ভুলে যাও। যাকে নিয়ে তুমি এত ভাবছো, কই সে তো তোমাকে নিয়ে সংসার গড়বার কথা একবারও ভাবেনি। যদি সে ভাবতো তাহলে তোকে ছেড়ে, এই গ্রাম ছেড়ে সে চলে যেতে পারতো না। না 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 না, আমি তোমাদের
কোনো কথা বিশ্বাস করি না, কোনো কথা বিশ্বাস করি না। আমার মনে মল্লিকা কোনো চক্রান্তের শিকার হয়েছে, যে শিকারীকে আমি এখনো চিনে উঠতে পারিনি। পারবে কি করে? সর্ষের মধ্যে ভূত থাকলে কি আর সহজে চেনা যায়? এই মাত্র আমি দেখে এলাম মল্লিকার বিয়ে হচ্ছে। কি বলছেন কাকা বাবু? ঠিকই বলছি বাবা চন্দ্র। সে যখন তোমাকে প্রত্যাখ্যান করে বিয়ে করতে পারে, তুমিও বিয়ে করে দেখিয়ে দাও, তার থেকে তুমি কোনো অংশে কম নয়। মল্লিকা আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করবে, আমার ভালোবাসাকে খুন করবে? না 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 না, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে না না, আমি ওর কাছে যাব, ওর মুখোমুখি দাঁড়িয়ে ওকে আমি প্রশ্ন করবো, তুমি না বলতে লাইলা মজনু, রোমিও জুলিয়েট, আমি চণ্ডীদাসের কথা, তাহলে অন্য পুরুষের দেওয়া সিঁদুর মাথায় পড়ে তুমি আমার ভালোবাসাকে অমর্যাদা করলে কেন? বলো বলো বলো। ঠাকুরপো, এইভাবে নিজে ভেঙে পড়লে তুমি বাঁচবে কেমন করে? সেই ব্যভিচারিণীর কাছে গেলে সে যে তোমাকে আরো অপমান করবে। করুক অপমান, তবু আমি যাবো বৌদি, ওর কাছে আমি যাবো। না দাদা না, তার কাছে গেলে সে ভাববে তার মতো মেয়ে পৃথিবী তার একটাও নেই। তুই হেরে যাবি দাদা, হেরে যাবি। আমি হেরে যাবো? হ্যাঁ হেরে যাবি। প্রেম প্রীতি ভালোবাসার কোনো মূল্য নেই ওর কাছে। আমি একটা মেয়ের কাছে তুমি এইভাবে হেরে যাবে ঠাকুরপো? না 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 না, হাতে আমি জীবনে শিখিনি, জয়ের মালা আমি গলায় পরবই পরবো। তাহলে ভুলে যাও অতীতের সব কথা। ভুলে গেলাম। কথা দাও প্রতিমাকে বিয়ে করবে। কথা দাও, কথা দাও, কথা দাও, কথা দাও। কথা দিলাম। অতীতের প্রেমের পুঞ্জ ছেড়ে বর্তমানের পথ ধরে কান্নাকে জীবন সাথী করে মহার্পণের মহামন্ত্র উচ্চারণ করে আমি প্রতিমার হাত ধরে বলবো, যদি তং হৃদয়ং তব ততস্তং হৃদয়ং মম। কান্না বিদায় নিল, অনেক দিন পরে এলো হাসির দিন। হাসুন কাকা বাবু হাসুন। আর আমি বলি কি, এবার হবে দাদার বিয়ে, নাচে গানে মেতে থাকবো, ঝুমে আলো বাজবে সানাই, খুশিতে সবাই নাচবো। এবার হবে দাদার বিয়ে, নাচে গানে মেতে থাকবো, আলো বাজবে জানাই, খুশিতে সবাই নাচবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো আমাদেরই মাঝে, খুশিতে সবাই নাচবো। এবার হবে দাদার বিয়ে, নাচে গানে মেতে থাকবো, ঝুলবে আলো বাজবে জানাই, খুশিতে সবাই নাচবো, খুশিতে সবাই নাচবো, খুশিতে সবাই নাচবো। কিরে কিরে হাঁপাচ্ছিস কেন? কিছু বল না। মানে কি আছে ঠাকুরপো? কোনো অশুভ সংবাদ নয় তো? শুভ অশুভ দুটোই। ঠাকুরপো, কি হয়েছে বলবি তো? চন্দ্রদা কোথায়? চন্দ্রদা ছাড়া সে কথা কাউকেই বলা যাবে না। কি এমন কথা যে আমাদের বলা যাবে না? সব কথা সব জায়গায় বলা যায় না বাবা। ঠিক আছে অনুরাগ ঠাকুরপো, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই গিয়ে মেজো ঠাকুরপোকে পাঠিয়ে দিচ্ছি। কি ব্যাপার? ওরা কি ব্যাপার? মানে মল্লিকা। মল্লিকার কথা বাদে যদি অন্য কোনো কথা থাকে তাহলে বলতে পারিস। কারণ কারণ মল্লিকা নামটা এ বাড়ির কলঙ্ক। ইন্দ্রদা, ইন্দ্রদা, ইন্দ্রকে ডাকতে হবে না বাবা। মনে রাখিস, এবারে সবাই আমাদের শত্রু। শত্রু? হ্যাঁ শত্রু। শত্রু শেষ না হওয়া পর্যন্ত আমার ঘুম আসবে না। শত্রু হোক আর মিত্রই হোক, কথাটা চন্দ্রদাকে বলতেই হবে। কিচ্ছু বলতে হবে না। না বললে অনেক ক্ষতি হয়ে যাবে। বাবা, তোর বাবার যা ক্ষতি হয়েছে সেই হিসেবটা কর, আর তা না হলে তোকে আকাশের চাঁদ দেখতে হবে আর তারা গুনতে হবে। তারা বাবা, অর্জুন শিখণ্ডী সামনে রেখে ভীষ্মকে বধ করেছিল, আমিও তেমনি চন্দ্রকে সামনে রেখে হস্তগত করব এই দত্ত বাড়ির বিশাল প্রপার্টি। বাবা, এ হলো বাঘের থাবা। এই থাবা দিয়ে এক এক করে শিকার করব এ বাড়ির প্রত্যেকটা প্রাণীকে। প্রথমে থাবা বসাবো নরম নরম হরিণ বাচ্চা চন্দ্র আর ইন্দ্রের পেটে, তারপর মাদি হরিণী অঞ্জলিকে দোলে পিষে চেতনার শরীরে বসাবো লালসার নোট।
সব শেষে শতদল দত্তের দেহটাকে টেনে হিজড়ে ক্ষত বিক্ষত করে সবাইকে ছুঁড়ে ফেলে দেবো আস্তা ঘুরে। ক্ষুধার্ত হয় না শেয়ালের দল ওদের খুবলে খুবলে খাবে। আর সে দৃশ্য দেখতে দেখতে আমি হাসবো শকুনির হাড় হিম করা হাসি। ইয়া! ইয়া! হাসে হাসে শয়তানের দল, অলক্ষ্যে হাসছে নিষ্ঠুর নিয়তি, ভালোবাসা মিথ্যে মরিচিকায় করছে প্রবঞ্চনা। গর্বের সন্তানটা আজ গুমড়ে গুমড়ে কাঁদছে। এরপর সবাই আমার দিকে ভিতরে পেটিয়ে জুড়বে, সবাই আঙুল দেখে বলবে ওই ওই যাচ্ছে চরিত্রে না কলঙ্কিনী কুমারী মা। ওগো ওগো ঈশ্বর, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব? নিভে গেল আশার প্রদীপ, জীবনে আমার আধার ভরা জীবন আমার হলো ছারখার। নিভে গেল আশার প্রদীপ, জীবনে আমার আধার ভরা জীবন আমার হলো ছারখার। নিভে গেল আশার প্রদীপ, জীবনে দুঃখ কষ্টের জীবন আমার কাঁদে ভালোবাসা, তোমার নিয়ে বাঁধবো যে ঘর, এই ছিল আশা। দুঃখ কষ্টের জীবন আমার কাঁদে ভালোবাসা, তোমার নিয়ে বাঁধবো যে ঘর, এই ছিল আশা। সবার ভালোবাসা পেয়ে আছো তুমি সুখে, সবার ভালোবাসা পেয়ে আছো তুমি সুখে। আমার ভালোবাসা মনে পড়ে কি তোমার? আধার ভরা জীবন আমার হলো ছারখার। নিভে গেল আশার প্রদীপ, জীবনে আমার আধার ভরা জীবন আমার হলো ছারখার। নিভে গেল আশার মোর মুখ পুরো তুই দাদা। বামুন হয়ে চাঁদ ধরতে চেয়েছিলি, উপযুক্ত প্রতিফল পেয়েছিস। গরিবের মেয়ে তুই কেন বড় লোকের ছেলেকে ভালোবাসতে গেলি? দাদা। যাদের দুবেলা দুমুঠো পেটে ভাত জোটে না, তাদের পদে পদে বিপদ আড়ালে বসে থাকে তুই জানিস না? দাদা তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি এমন চরম বিপদের মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে। এই চরম বিপদের মুখোমুখি দাঁড়িয়ে তুই বাঁচবি কি করে হতভাগী? বাঁচার পত্র যে আমার বন্ধ হয়ে গেছে দাদা, তাই আমি ঠিক করেছি। কি ঠিক করেছিস? আমি আত্মহত্যা করে এই কলঙ্কিত জীবন আমি শেষ করে দেব। মল্লিকা তুই কি পাগল হয়ে গেলি? দাদা। অপরাধ করেছিস তুই, কিন্তু তোর গর্ভের সন্তান তো কোনো অপরাধ করেনি। তাকে তুই মেরে ফেলতে চাইছিস কেন? দাদা। ওই অনাগত শিশুকে পৃথিবীর আলো দেখাতে, তাকে মানুষ করতে তোকে যে বাঁচতে হবে। কিন্তু আমার সবকিছু যে নিরাশার অন্ধকারে হারিয়ে গেছে। ওই অন্ধকারে এই শিশু সন্তানের জন্ম দিয়ে তোকেই জ্বালাতে হবে আলো। কিন্তু কি করে? এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গিয়ে, যেখানে আমাদের ভাই বোনকে কেউ চিনতে পারবে না। কিন্তু কেন? লজ্জার হাত থেকে বাঁচতে। না
না রাতুল্লাহ না, এই গ্রাম ছেড়ে তোমাদের কোথাও যাওয়া হবে না। এই গ্রামেই তোমাদের মাথা উঁচু করে বাঁচতে হবে। তোমাকে না চন্দ্রদা রাধা মাধবকে সাক্ষী রেখে সিঁদুর পরিয়েছিল? আমি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী, জ্বলন্ত প্রমাণ। অনুরাগ ভাই, এসব কি বলছো অনুরাগ ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। মল্লিকা চন্দ্রবাবু রাধা মাধবকে সাক্ষী রেখে বিয়ে করেছিল? হ্যাঁ, সাত পাকের মন্ত্র বলে বিয়ে না করলেও রাধা মাধবকে সাক্ষী রেখে বিয়ে করেছে। মল্লিকা, অনুরাগ ভাই যা বলছে তা কি সত্যি? কি রে চুপ করে আছিস কেন? উত্তর দে, উত্তর দে। জানা নেই, এর উত্তর আমার জানা নেই। মল্লিকা, আমি মা, কথা শোন। বাঁধের। আজও প্রশ্ন এড়িয়ে গেলেও আগামী দিনে তোমার যে সন্তান এই পৃথিবীতে আসবে তাকে কিন্তু জবাব দিতেই হবে। অনুরাগ ভাই। আর সেই সন্তানকে সবাই বলবে অবৈধ সন্তান। ভাই। ধরো, আমি তোমার আগামী দিনের সেই সন্তান। বলো মা, আমি কি তোমার অবৈধ সন্তান? বলো মা, আমি কি তোমার অবৈধ সন্তান? বলো বলো বলো। তবে বলো, কে আমার বাবা? একজন মহান মানুষ। কে সেই মহান মানুষ? তোমরা আর বেশি কিছু জানতে চাই না, আমি বলতে পারবো না। সত্যি কথা বলার সাহস যদি না থাকে তাহলে তুই গলায় দড়ি দিয়ে মর, হতভাগী, গলায় দড়ি দিয়ে মর। তার জন্য আমি প্রস্তুত। কবে মরবে তুই? তোর এই দাদা মরার পর? হতভাগী, বাবা মায়ের মুখে কলঙ্কের কালিমা করতে তোর লজ্জা করলো না? মাথা গরম করো না রাতুল্লাহ। যা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। রাতুল্লাহ, আমার কথা শোনো। কি শুনবো? কি শোনাবে তুমি আমাকে? সান্ত্বনার বাণীতে মন ভরে, কিন্তু কলঙ্কের দাগ মুছে ফেলা যায় না অনুরাগ ভাই, মুছে ফেলা। রাতুল্লাহ, রাতুল্লাহ। অনুরাগ ভাই, তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও। তুমি আমাদের বাড়িতে এসেছো, গ্রামের কেউ দেখে ফেললে তোমার নামে বদনাম করবে। বদনামের ভয় আমি করি না। কিন্তু আমি করি। কেন কেন তুমি বারবার আমাদের বাড়িতে ছুটে আসো? সেটাকে আমি বুঝতে পারি না ভেবেছো? তার মানে? আমার দুর্বলতার সুযোগ নেই, চরম সর্বনাশের পথ খুঁজছো তুমি। কি বলছো তুমি? চলে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। তুমি অস্বীকার করতে পারো আমাকে পাবার বাসনা তোমার মনে মনে জাগে নেই? চুপ করো, চুপ করো। এখনই গ্রহণ লেগে যাবে। সূর্যের আলোটা মুহূর্তে হারিয়ে যাবে কালো ঘুটঘুটে অন্ধকারে। শুভানুধ্যায়ী কথাটা মুছে যাবে বাংলা অভিধান থেকে। বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, আজ যে ভুল তুমি করলে সেই ভুলের মাসুল তোমাকে সারা জীবন গুনতে হবে। ভাই, চুপ! একটু আগে তুমি আমাকে যে ভাষায় সম্বোধন করলে, তারপর তোমার মুখে ওই ভাই কথাটা মানায় না, মানায় না। ভাই, আর অনুরাগ ভাইয়ের মনে আমি দুঃখ দিল, কিন্তু আমার যে কিছু করার নেই। আমি যে বড় অসহায়, তাই তো কাকে আপন কাকে পর করবো ভেবে বসে নেই। মল্লিকা, মল্লিকা, প্রতিমা, তুই এই সময় আমাদের বাড়িতে? আজ না তোর বিয়ে? মল্লিকা, তুই ভাবলি কি করে চন্দ্রবাবুকে আমি বিয়ে করব? চন্দ্রবাবু না তোকে ভালোবাসে, তুইও চন্দ্রবাবুকে ভালোবাসিস, তাই বিয়েটা তোর সঙ্গেই হবে। প্রতিমা, তুই যে চন্দ্রবাবুর কথা বলছিস তাকে আমি চিনি না, জানিও না। মল্লিকা, মল্লিকা, আমি জানি আমার দাদার ভয়ে তুই এই কথাগুলো বলছিস, কিন্তু তুই বিশ্বাস কর, আমি চাই না তোর জীবনটা বিষময় হয়ে যাক। প্রতিমা। কথা দে, কথা দে মল্লিকা, আমার কথা তুই রাখবি। প্রতিমা, মল্লিকা, তুই আমার বান্ধবী, এমন কোনো কাজ নিশ্চয় করবি না যাতে আমার জীবনে ক্ষতি হয়ে যায়। তুই আমার প্রতি ভরসা রাখতে পারিস, আমি এমন কিছু করব না যাতে তোর কোনো ক্ষতি হয়ে যায়। তাই যদি হয় তাহলে আমার সঙ্গে চল। কোথায়? আমাদের বাড়িতে। প্রতিমা, যদি প্রমাণ করাতে পারিস আমার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা তাকে তুই চিনিস না, সেও তোকে চিনি না, তাহলে সেই চন্দ্রবাবুকে আমি বিয়ে করব। আর যদি প্রমাণিত হয় তোরা উভয়কে চিনিস জানিস, তাহলে বিয়েটা কিন্তু তোকেই করতে হবে।
তোকেই করতে হইব। দাদা দত্তবাড়ির পুত্রবধূ হইব ভিখারি রাতুল রায়ের বউ। তার পেটে বাচ্চা নড়াচড়া করছে, অথচ সে নিজেই জানে না বাচ্চাটার বাবাকে। করো না বাবু, মুখে লাগাম দিয়ে কথা বলো। অর্ণব ঘোষালকে রক্ত চক্ষু দেখা করে লাভ হইব না। এটা এম্পুল ভর্তি সিরিঞ্জ। এই এম্পুল মানুষের শরীরে পুশ করে মাত্র পাগল হয়ে যায়। এখন তুই বল বল, এটা কার শরীরে পুশ করবো? তোর শরীরে না মল্লিকার শরীরে? আমাদের ইনজেকশন দিও না দাদা, আমি তো তোমার ছোট বোন, তুমি তো আমার দাদা। আরে যা, এই মুহূর্তে বাড়ি গিয়ে বিয়ের জন্য প্রস্তুত হ। যা যা, আরে যা না। যাচ্ছি যাচ্ছি। এই দেখ, বাড়ি ফিরে যদি দেখি আমার কথা অবাধ্য হয়েছিস, তাহলে আমার হাত থেকে ভগবানও তোকে রক্ষা করতে পারবে না, কারণ করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাজ। তুই কোথায় যাচ্ছিস? আত্মহত্যা করতে। না না না, আমি তোকে আত্মহত্যা করতে দিব না। মানে তোকে ভোগ করার যে বাসনা এতদিন আমার মনে রয়েছিল, তুই মরে গেলে সেই বাসনা আমার পূরণ হবে কি করে? কাবু রূপে কাবু হয়ে গেছিলাম রে। সেদিন তোকে দিঘিতে স্নান করতে দেখা, তোর ভিগা ভিগা বদন দেখা আমার মনটা করছিল সাবধান করো না ঘোষাল, মনে রাখবি আকাশ কোনো চন্দ্র সূর্য ওঠে হয়, তাই সন্তান সম্ভবের কোনো ক্ষতি করতে চাইলে ভগবানের রোষ দৃষ্টি থেকে অব্যাহত পাবি না। তুই কি রে? আরে ভগবানের রোষ দৃষ্টি পড়ার আগেই আমি আমার শোষ মিটাই নিব। তাছাড়া ভাবছিস কেন এখানে আমি তোর কিছুই করবো না? কারণ এই গ্রামে আমার একটা মান সম্মান আছে। কি দাদা, আছে কিনা? আসো তো। এখানে কিছু করলে তুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবি, তখন লোকজন এসে তোকে আমাকে এমন তেমন অবস্থা দেখলে আমার প্রেস্টিজ বলে কিছুই থাকবে না। তাই তাই তোকে এমন জায়গায় নিয়ে গিয়ে নিষেধ যাপন করবো যে কাকপক্ষীও টের পাইব না। করোনা আমার নাম, ভাইরাস ছড়ানো আমার কাজ। কাজ হাসিল হয়ে গেছে, এবার এটাকে সোনাগাছিতে পৌঁছে দেব। এবার থেকে ও হইব নিষিদ্ধ পল্লীর বার বনিতা। প্রত্যেক দিন বাবুদের মনোরঞ্জন করবে, আর তার প্রথম বাবু হইব আমি। তার করে শেষে আমাকে বলছে, চন্দ্র মল্লিকা মল্লিকা তুমি এসেছো, মল্লিকা তুমি এসেছো, বলো না গো, তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও চলে যাবে না তো? না গো না, তোমার আমার দুটি জীবন যে মায়ার বাঁধনে বাঁধা পড়ে গেছে, সে বাঁধন চির অচ্ছেদ্য। আমার গর্ভে যে তোমার সন্তান, তুমি আমার ইহকাল পরকাল। যদি ঝড় এসে পৃথিবীটাকে টুকরো টুকরো করে দেয়, তবু তোমার আমার ভালোবাসার বন্ধন কেউ কোনোদিনও ছিন্ন করতে পারবে না। জানো মল্লিকা, আমাদের ভালোবাসার পূর্ণ কুটিরে নানান রঙের ফুল ফুটবে, চন্দ্র। আর সেই ফুলে বসবে রঙিন প্রজাপতি, লিখবে তোমার আমার জীবনের ইতিহাস, সুখসারীরা গাইবে গান। তুমি আমার করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। বলো না কি সুখ তুমি পেলে, তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, জীবনে প্রদীপ সেই আলো। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার, জানি না কতটা আমি হয়েছি তোমার।
জীবন জুড়ে রয়েছো আমার। জানি না কতটা আমি হয়েছি তোমার। তুমি যে আমার সেই সুখের জোয়ার, সবুজ হয়ে মাটিতে গড়েছো প্রদীপ সেই ভালো। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছো। বলো না কি সুখ তুমি পেলে, তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো। জীবনে প্রদীপ সেই আলো জেলে, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। মল্লিকা, 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 মল্লিকা! মিথ্যে, মিথ্যে, মিথ্যে! প্রেম, প্রীতি, ভালোবাসা সব মিথ্যে। মানুষ মানুষকে কোনোদিন ভালোবাসে না, সবাই ভালোবাসার ভান করে। মেজদা, স্বার্থপর দুনিয়া, সবাই স্বার্থপর। স্বার্থের জন্য মানুষ মানুষকে দেবতা বানায়। স্বার্থ ফুরিয়ে গেলে সেই দেবতাকে টেনে নামায় নরকের অতল অন্ধকারে। মেজদা শোন, যাস রে মেজদা, মেজদা শুনবে না। ও যার কারোর কথা শুনবে না। আপনি সংকেত, সংকেত? হ্যাঁ গো, সংকেত। আচ্ছা আচ্ছা, তুমি মেলা দেখেছো গো? মেলা, মেলা? হ্যাঁ গো, মেলা। মেলা যখন শুরু হয় তখন কত মানুষের মিলন ঘটে। আবার মেলা ভেঙে গেলে কেউ থাকে না, থাকে শুধু অজস্র পদচিহ্ন, ভাঙা বাসার হাহাকার, অগণিত এঁটো পাতা, আর ছিঁড়ে যাওয়া ময়লা কাগজ। সংকেত বাবু, তোমার দাদাও ছিঁড়ে যাওয়া ময়লা কাগজ হয়ে যাবে। হাহাকারে ভরে যাবে ব্যথিত জীবন, যদি তোমাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। না না না, আমাদের ভালোবাসা থেকে কোনোদিন বঞ্চিত হবে না। হবে, হবে। স্বার্থে টান পড়লে ভালোবাসায় ভাটা পড়ে যাবে। অসম্ভব। তুমি বলছো অসম্ভব, আর আমি বলছি সম্ভব। এই পাগল সংকেতের কথাটা মিলিয়ে নিও। রামায়ণ মহাভারতে তার জ্বলন্ত প্রমাণ আছে, প্রমাণ আছে আজকের এই উন্নত প্রযুক্তি দিনেও। তুমি না চাইলেও তোমার সঙ্গে যিনি আছেন সে তোমার এই অসম্ভবকে সম্ভব করে তুলবে গো। সম্ভব। সংকেত বাবু, সাবধান, খুব সাবধান। না 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 না, আমি বেঁচে থাকতে থাকতে মেজদার আমি কোনো ক্ষতি হতে দেব না। যার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই তাকে নিয়ে এত মাতামাতি করছো কেন? দেব না। কোথাকার কেউ এসে দূরে বসেছে, তাকে কাছে টানার জন্য তৈরি হয়ে আছো, অথচ নিজের স্ত্রীকে দূরে সরে রাখতে চাইছো। ছোট আস্তে কথা বল। এই কথাগুলো যদি ঠাকুরপো শুনতে পায় তাহলে সংসারের মধ্যে একটা ঝড় বয়ে যাবে। ঝড় বয়ে যায়, যাক। একটা জঞ্জালের জন্য অশান্তির আগুন জ্বলবে, আর তা কেউ কিছু না বলে চুপ করে থাকবে। ওরে শান্তি বজায় রাখতে হলে অনেক সময় চুপচাপ থাকতে হয়। মেজ ঠাকুরপো এ বাড়িতে উড়ে আসেনি, সে যে আমাদের একান্তই আপনজন। তোমার আপনজন হতে পারে, কিন্তু আমাদের কেউ নয়। কি বলে? আমি তোমাদের কেউ নই? কে বলে তুই কেউ নয়? তুই আমার ভাই, আমার ভাই। ভাই নয়, ভাই নয়, শত্রু। না, আজ আমাকে রক্তচক্ষু থেকে কোনো লাভ হবে না, সবকিছু ফাঁস করে দেবো। ছোট আমি তোর কাছে অনুরোধ করছি, চুপ কর। ওরে চন্দ্রকে যাবি সন্তান স্নেহ মানুষ করেছে। তাতে করবে, নিজের তো মা হওয়ার ক্ষমতা নেই। একটা রাস্তার ছেলেকে সন্তান স্নেহ মানুষ না করলে যে ঢলাঢলি করা হবে না। এ আমি কি শুনলাম? আমি রাস্তার ছেলে? তার মানে আমার কোনো পিতৃ পরিচয় নেই? না নেই। বৌদি! বৌদি!
বিশ্বাস করছি না। ওরে তুই আমারই ছেলে, আমারই ছেলে। শাক দিয়ে আর কতদিন মাছ ঢেকে রাখবে বড় বৌমা? সত্যি কথাটা বলে দাও না, চন্দ্রকে তুমি রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছো। আমার শিরা উপশিরাগুলো বিদ্রোহ করে উঠছে, অষ্টে বাচ্চাগুলো কুমড়ে কুমড়ে খাচ্ছে, যৌবনে যে গোটা গাছটা কেউ যেন উপরে ফেলে দিতে চাইছে। আমি বেজন্মা, আমি চারণ। কেন কেন ছোটবেলা রাস্তা থেকে তুলে এনে আমাকে মানুষ করেছিলে বৌদি? কেন গলা টিপে মেরে ফেললে না? চন্দ্র, তাহলে আজ এইভাবে জীবন যন্ত্রণা আমাকে সহ্য করতে হতো না। ওরে ছোট হয়ে তুই কি করলি? তুই কি করলি? এতদিন বাইরের কাউকে যা জানতে দেই রে, আজ তোমরা সামান্য স্বার্থের জন্য আজ তো প্রকাশ করে দিলে। সত্যি কথা যে কোনোদিন প্রকাশ হবেই, নাকি বলো ছোট বৌমা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। সত্যিটা আজ যখন ফাঁস হয়ে গেল, তখন আর মায়া বাড়িয়ে লাভ কি? রাস্তার ছেলে রাস্তায় নেমে গেলে খুশি হব। বেশ, আমি যখন রাস্তার ছেলে, আমার যখন কোনো পিতৃ পরিচয় নেই, তখন বাড়ি ছেড়ে আমি চলেই যাচ্ছি। না মেজদা না, তোকে আমি কোথাও যেতে দেবো না, কোথাও না। বাধা দিস না ভাই, বাধা দিস না। ওরে চন্দ্র, তুই যদি এই বাড়ি ছেড়ে চলে যাস, তাহলে তাহলে তুই আমার মোড়া মুখ দেখবি। না না, মরবে কেন বড় বৌমা? মরবে কেন? তার চেয়ে বাড়িতে একটা পাঁচিল টেনে দিলেই তো লেঠা চুকে যায়। কি বলো ছোট বৌমা? হ্যাঁ হ্যাঁ, পাঁচিল টানবো, পাঁচিল টানবো। আজ থেকে আমরা আলাদা হয়ে যাব। চলে এসো আমার সঙ্গে। না, এই সংসার থেকে তুমি আলাদা হয়ে থাকতে পারো, কিন্তু আমি পারবো না। কি তুমি রাস্তা ছেলে আর স্বামী হারানো মহিলার সঙ্গে থাকবে? হ্যাঁ, থাকবো থাকবো থাকবো, কারণ তোমার কাছে ওরা রাস্তার ছেলে আর স্বামী হারানো মহিলা হতে পারে, কিন্তু আমার কাছে আমার মাতৃসমা বৌদি আর দাদা। তাই সেই বৌদি, দাদার বাবাকে ছেড়ে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না।